আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, এটি আমাদের ফরজে আইন ইলম কোর্স তাহারাত এবং ইখলাস পড়ব এর বিশেষ দার্সের মধ্যে দ্বিতীয় দর্স। আমাদের আজকের আলোচনার বিষয় ফিক সংকলনের ইতিহাস, ফিকহি মাযহাবের উৎপত্তি, ইজতিহাদ এবং মুজতাহিদ, তাকলিদ এবং তারফিক। এই বিষয়গুলো খুবই কমন কতগুলো বিষয়, যেগুলো নিয়ে অনেক সময়ই আমাদের কনফিউশন থাকে, যে বিষয়গুলো নিয়ে ক্লিয়ার কাট আইডিয়া না থাকার কারণে বিভিন্ন ধরনের কনফিউশন সৃষ্টি হয়। এবং অনেক ক্ষেত্রে এই কনফিউশন মানুষকে হক থেকে মানুষের দূরে সরে যাওয়ার কারণ হয়। সেই জন্য এই বিষয়গুলো আমাদের সামনে একদম স্পষ্ট হওয়া দরকার, ক্লিয়ার হওয়া দরকার। সেই হিসেবে আজকে আমাদের এই আজকের আলোচনা। তো এর মধ্যে প্রথম অংশ যেটা হলো ফিক সংকলনের ইতিহাস। ফিক যেটা, এটা কিভাবে সংকলিত হলো বা এর ইম্পর্টেন্স কি, কেন এটার প্রয়োজন হলো, ফিক সংকলনের প্রয়োজন হলো কেন, এটা একটা জরুরি বিষয়। তো ফিক সংকলনের ইতিহাস যদি আমরা ভাগ করতে চাই, তো এখানে কতগুলো যুগ আসবে। এক হলো সঙ্গে আল্লাহ রসুলের যুগ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এরপর হবে যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের জামানা, সাহাবা আসমিন রাদিয়াল্লাহু আনহুমের আমাল। এরপর যারা সাহাবাদের পরে এসেছেন তাবেঈগণের আমাল, তাদের যুগে কি হয়েছে। এরপরে আইয়ামে আইম্মায়ে মুজতাহিদিন যেটাকে বলা হয়, আইম্মায়ে মুজতাহিদিন মানে ইমাম এবং মুজতাহিদ যারা, তাদের যুগ। এবং এরপর হলো তাদের পরবর্তী যুগ। তো প্রথমত আমাদের এই কথা বোঝা দরকার যে আমাদের জন্য যে আদিল্লায়ে শরিয়া বলে, শরীয়তের মূল সোর্স, মূল উৎস বা মাসাদিরুশ শরিয়া যদি আমরা বলি, শরীয়তের মূল উৎস হচ্ছে চারটা: কোরআন, আল্লাহ রসুলের সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এই চার জিনিস হচ্ছে মৌলিক সোর্স, উৎস, যেখান থেকে শরীয়তে ইসলামী যেটা ইস্তিমবাদ হবে বা শরীয়তে ইসলামী এটা বের করা হবে, আহকাম বিধান যে আমরা বের করব বা আমরা আমল করবার জন্য বিধানাবলী যেটা, সেটা মূল সোর্স চারটা: কিতাব দ্বারা কোরআনে কারীম উদ্দেশ্য, এরপর হলো সুন্নাহ উদ্দেশ্য, এরপর হলো কিয়াস, এরপর ইজমা এবং এরপরে কিয়াস। এই চার জিনিস হচ্ছে শরীয়তের মূল বিধান বা মূল সোর্স যেটা বলতে যাচ্ছি। তাহলে আমাদের কাছে কিতাব আছে, আমাদের কাছে রাসূলের সুন্নাহ আছে, এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের জামানা থেকে এ পর্যন্ত উলামাদের যে ইজমা হয়েছে সেগুলো আমাদের সামনে আছে। এরপরে কোনো কোনো বিষয় আছে যেখানে মানে কিয়াসের প্রয়োজন হয়েছে। এখন এই চারটা মৌলিক সোর্স নিয়েও কিছু আলোচনা হওয়া দরকার। সেটা অবশ্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, সেটা আমরা সামনে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করতে চাই ফিক, যেটা আর ফিক মানে তো ফাহাম এবং বুঝ, এলম, যেটা আমরা আগে বলেছি, এর আগের দার্সে আলোচনায় গিয়েছে। ফিক কি জিনিস? ফিক বলা হয়েছে যে বুঝ এবং জ্ঞানের নাম, মানে কোরআন এবং হাদিস থেকে যা উচ্চারিত হবে সেটা হলো ফিক। ফিকের সংজ্ঞা দিয়েছেন উলামা ইকরাম ভাবে যে সেটা হচ্ছে ইলম, আল ইলমু বিল আহকামিশ শারঈয়া, আল ইলমু বিল আহকামিশ শারঈয়াতিল আমালিয়া আল মুকতাসাবাতু মিনাল আদিল্লাতিত তাফসিলিয়া। এটা হলো ফিকের সংজ্ঞা। ফিক হচ্ছে ইলম, আল ইলমু, ফিক বলা হবে ইলমকে, আল ইলমু বিল আহকামিশ শারঈয়া আল আমালিয়া, মানে শরীয়তের আমলযোগ্য বিধান যেগুলো, শরঈ
আহকাম মানে হচ্ছে বিধান, শারঈয়া মানে শরঈ, শরীয়তের বিধান। কারণ বিধান তো অনেক রকম হতে পারে, বিভিন্ন ধরনের বিধান হতে পারে, বিভিন্ন ধরনের নিয়মাবলী হতে পারে। একটা প্রতিষ্ঠান চলার জন্য তারাও কিছু কানুন তারা নিজেরা কি করে তৈরি করে নেয়, প্রয়োজন তাদের কাজ চালানোর জন্য, সিস্টেম তারতিব ঠিক রাখার জন্য। প্রত্যেক জায়গায় কিছু কানুন থাকে, প্রত্যেক জায়গায় কিছু বিধান থাকে। কিন্তু ফিকহ যেই সমস্ত বিধান নিয়ে আলোচনা করে সেগুলো হচ্ছে শারঈ বিধান। মানে আসমানের তরফ থেকে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন মানার জন্য পাঠিয়েছেন, শরিয়া মানার জন্য পাঠিয়েছেন। সে দিন মানার জন্য কিভাবে মানবো, তার বিধানাবলী যেটা, এটাকেই বলা হচ্ছে আল আহকাম আশ শারঈয়া। এরপর হচ্ছে আল আমালিয়া। আমালিয়া বলা হলো কেন? কারণ কিছু বিষয় আছে যেগুলো আকাইদের সাথে সম্পর্কিত, কিছু আছে যেগুলো আকলাকের সাথে সম্পর্কিত, কিছু আছে আমালের সাথে সম্পর্কিত। আমরা যদিও বলেছিলাম যে ফিকহ শব্দটা আকাইদ, আকলাক, আমাল এই সবগুলোকেই শামিল করে। সবকিছুরই বুঝ যেটা, এটাকে ফিকহ বলা হয়। তো পরবর্তীতে পরিভাষাগতভাবে ফিকহ শব্দটা কেবল আমালের বিধিবিধানের জন্য নির্দিষ্ট হয়ে যায়। আকাইদ নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে মুতাকাল্লিমিন বলা হয় এবং সেটাকে ইলমুল কালাম বলা হয়। আখলাক নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে সুফিয়াই কিরাম বলা হয় এবং ওই শাস্ত্রকে তাসাউফ বলা হয় বা ইহসান বলা হয়, সুলুক বলা হয়। এবং সে ব্যাপারে আলোচনা করেন যারা মাশায়েখগণ, সুফিয়াই কিরাম, তাদের জামাত, তারা আকলাক, মানুষের আকলাক কেমনি সুন্দর হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সেই বিষয়ে যে মাসাইল যদি আসে, আকলাকের মাসাইল, সেই বিষয়ে তারা জবাব দেন। যদি আকাইদ সম্পর্কিত কোনো বিষয় আছে যারা মুতাকাল্লিমিন তারা জবাব দেন, সেটাকে ইলমুল কালাম বলা হয়। আরেকটা হচ্ছে যে আমালের বিধিবিধান, মানে শাখাগত বিধান যেগুলো আমালের, সেই সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব, সওয়ালের জবাব যারা দেন তাকে ফোকাহা বলা হয়, ফকিহ বলা হয়। তো এই জন্য এখানে আমালিয়া বলা হচ্ছে। তাহলে আল ফিকহু আল ইলমু বিল আহকাম আশ শারঈয়া আল আমালিয়া। এরপর হচ্ছে আল মুকতাসাবাতা। আল মুকতাসাবাতু মানে অর্জিত, গৃহীত, উৎপন্ন, মানে যেটা গৃহীত হবে, যেটা উৎসারিত হবে। মিন মিনাল আদিল্লা, দলিল আদিল্লা থেকে। মিনাল আদিল্লা আত তাফসিলিয়া, তাফসিল মানে বিস্তারিত, বিস্তারিত দলিল আদিল্লা যা আমাদের কাছে আছে, সেই বিস্তারিত দলিল আদিল্লা থেকে উৎসারিত হবে। সেটা হলো ফিক। তাহলে ফিক যখন আমরা বলবো যে আমরা ফিক আলোচনা করছি, তো আসলে ফিক মূলত দলিল আদিল্লা থেকে উৎসারিত যে বিধিবিধান সেগুলি এবং যার সম্পর্ক আমালের সাথে, সেটাকে সাধারণত ফিক বলা হয়। তাহলে এই ফিকের সংকলন রসুল সাল্লাহ আসলামের জামানা, আল্লাহ রসুল যখন দুনিয়াতে ছিলেন, তো সব ব্যাপারেই রসুলের দিকেই ফিরে যাওয়া, এটা ছাড়া তো উম্মার কাছে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না এবং হতেই পারে না। স্বয়ং রসুল যার কাছে ওহী আসে, তো তার কাছেই তো ফিরতে হবে। তো রসুল সাল্লাহ আসলামের জামানায় ফিক যেটা, তার জন্য যদি আমরা করতে চাই, তাহলে সেটার প্রথম জামানাটা হচ্ছে রসুল সাল্লাহ আলাইহি মদিনায় হিজরত করার পর থেকে শুরু করে উফাতের সময় পর্যন্ত। তাহলে একটা প্রশ্ন আসবে, তাহলে হিজরতের আগে, আসলে হিজরতের আগে আমলি বিধান খুব বেশি নাজিল হয়নি। মানে মক্কি জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু আকাইদ এবং কিছু আকলাকের বিধিবিধান এসেছে, কিছু আকলাকের হুকুম এসেছে এবং আকাইদের বিষয়গুলো এসেছে। কিন্তু বিস্তারিতভাবে আমালের বিষয়গুলো অধিকাংশই এসেছে হিজরতের পরে। তো এই জন্য আমাল সম্পর্কিত বিধিবিধানগুলোর যে যুগ যদি আমরা বলি বা সময়কাল, তাহলে সেই হিজরতের পর থেকে, প্রথম হিজরি থেকে শুরু করে দশম হিজরি পর্যন্ত। তো যখন রসুল ছিলেন, তো এই সময় সবকিছু রসুল নিজেই, রসুলের কাছে সাহাবা আজমাইন রুজু হতেন, রসুল নিজেই বলতেন যা বলা দরকার। তো এই সময় যদি কোনো বিষয়ে আইন প্রণয়ন, উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিতে যদি প্রয়োজনীয় যথোপযুক্ত ফতোয়া, ফরায়েজ, দিনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের হুকুম হাকামের বিষয়ে ব্যাখ্যা ক্ষেত্রে যদি প্রয়োজন হতো, তো সবে ওহির মাধ্যমে তিনি নিজেই সম্পাদন করতেন এবং সাহাবায়ে কিরামদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম তা শিক্ষা দিতেন এবং বাস্তব সমাজে তা প্রয়োগ করে দেখাতেন। সে সময়ে স্বতন্ত্র ফিকহ শাস্ত্র প্রণয়নের কোনো প্রয়োজন দেখা দেয়নি। সেই সময় প্রয়োজন হয়নি, রাসূল ছিলেন। কোনো কিতাবের আলাদা কোনো কিতাব বা আলাদা কোনো সংকলনের প্রয়োজন হয়নি, রাসূল স্বয়ং ছিলেন। কিন্তু রাসূল স্বয়ং থাকলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম প্রয়োজনীয় মুহূর্তে ইজতিহাদ করেছেন, প্রয়োজনীয় মুহূর্তে। কখন সেটা? যখন সেখানে রসুল উপস্থিত ছিলেন না। রসুল উপস্থিত ছিলেন না, রসুলকে সরাসরি জিজ্ঞেস করার সুযোগ ছিল না,
নিজেরাই চিন্তা করে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত দেয়া লাগছে। এই ধরনের বিষয়গুলোতে সাহাবা আসমাইন রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করেছেন। তাদের ইজতিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। কোথাও যদি ভুল হয়ে থাকে রাসূল সংশোধন করে দিয়েছেন। এটা হলো এরপরের স্টেজ। তাই তথাপি পরবর্তী যুগের ফিকহ শাস্ত্রের সকল মৌলিক বিষয়ের গোড়াপত্তন এই যুগে হয়েছিল। এমনকি ফিকহের গতিশীলতার প্রধান উপকরণ যে ইজতিহাদ ও কিয়াস তার শিক্ষাও হয়েছে এ যুগেই। এ বিষয়ে অনেক সহিহ হাদিস বিদ্যমান। তো রসুল বর্তমান ছিলেন। রসুল বর্তমান থাকলে স্বাভাবিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করবে উম্মাহ। রসুল যা বলবেন তাই সুন্নাহ, তাই হাদিস। তাহলে সে যুগেও কেন ফিকার সুযোগটা কিভাবে রইলো তাহলে? এটা একটা প্রশ্ন আসবে। আসল কথা হলো রসুল তো জানতেন এই কথা যে এই যে দ্বীনে মুহাম্মাদি, শরিয়তে মুহাম্মাদি এটা এসেছে কিয়ামত পর্যন্তের জন্য। তাহলে তার জন্য এমন কিছু কায়দা, এমন কিছু কানুন প্রয়োজন হবে যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই গোড়াপত্তন করে দিতে হবে এবং আল্লাহ রসুলই দেখিয়ে দেবেন যে কিভাবে আসলে যখন কোরআনে সমাধান থাকবে না তখন কে কোথায় তালাশ করবে। আসলে কোরআনে থাকবে না ব্যাপারটা এটা ঠিক না। মানে কোরআন থেকে সে বের করতে পারবে না বা কোরআন থেকে সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখ থাকবে না। কোরআনে আছে কিন্তু সেখান থেকে বের করার যে সূত্র সেটা রসুল শিখাবেন। এটা একটা বিষয়। যে কারণ আমরা আল্লাহ পাক বলেছেন যে তিবিয়ান লিকুল্লি শাই। কোরআনকে বলেছেন যে সমস্ত কিছুর ব্যাপারে বর্ণনা কোরআনে পাকে এসেছে। কোনো কিছুই বাদ দেননি। মা ফাররাতনা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। যে আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ দিইনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে আল্লাহ পাকের কালামের মধ্যে সবকিছুই আসে। কিন্তু সবকিছুই যে আছে এটা কার জন্য? যে দেখে তার চোখ আছে। এই চোখ সৃষ্টি হওয়া উম্মার মাঝে যোগ্যতা সৃষ্টি হওয়ার জন্য তার যে ইজতিহাদি দৃষ্টিভঙ্গি বা ইস্তিমবাতের যে যোগ্যতা, কোরআন থেকে মাসাইল ইস্তিমবাত করার জন্য তার মধ্যে যে ধরনের যোগ্যতা থাকা দরকার সেই বিষয়গুলোর তালিম রসুলই দিয়ে গেছেন। তো এরপর আরো কিছু বিষয়, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রসুল কাউকে পাঠিয়েছেন কোথায়? মদিনার বাইরে পাঠিয়েছেন। এখন ওই জামানাতে তো মোবাইল ছিল না বা যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না যে রসুলকে পাওয়া না গেলেও অসুবিধা কি, আমরা একটা ফোন করে দিই, রসুল সামনে নাই, ফোন করে দিলাম। এরকম কোনো একটা ব্যবস্থা তো ছিল না। ওই সময় যোগাযোগ যেটা হতো যে কাউকে দিয়ে কোনো একটা চিঠি লিখে কাউকে পাঠানো যেত। কিন্তু এটা তো একটা লম্বা সময়ের ব্যাপার, কোথাও এক এক মাসের পথ, 2 মাসের পথ, আরো লম্বা সময়ের পথ। তো ততদিনেও তো এটা সমাধান দেওয়া সম্ভব না, এত লম্বা সময় তো অপেক্ষা করা সম্ভব না। তো এই কারণে যেটা হতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পাঠাতেন তো তাদেরকে বিশেষ আল্লাহ রসুল হেদায়েত দিতেন যে এই ধরনের পরিস্থিতি আসলে তিনি কি করবেন। যেমন একটা উদাহরণ, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ রসুল ইয়েমেনের গভর্নর করে পাঠালেন তো তাকে জিজ্ঞেস করলেন কাইফা তাকজি ইয়া মুআজ, হে মুআজ কিসের ভিত্তিতে তুমি ফয়সালা করবে? তিনি বললেন বিকিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাব দিয়ে। আল্লাহ রসুল বললেন এরপরে যদি আল্লাহ পাকের কিতাবের মধ্যে না পাও, ইলাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি আল্লাহ পাকের কিতাবের মধ্যে না পাও, তিনি বললেন ফাবি সুন্নাতি রসুলিল্লাহ, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে আমি কি করব, সমাধান করব। এবার আল্লাহ রসুল তাকে বললেন ইমলাম তাজিদ ফি ফি সুন্নাতি রসুলিল্লাহ, তুমি আল্লাহ রসুলের সুন্নাহর মাঝে যদি না পাও তখন কি করবে? তখন তিনি বললেন আজতাহিদু রাই, আমি তখন ইজতিহাদ করব। আমি নিজে গবেষণা করব তখন, আমি নিজে গবেষণা করে ইজতিহাদ করে আমি রায় দিব। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হলেন। আচ্ছা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাযী ওয়াফাকানি রাসূলা রাসূলিল্লাহ। মানে এভাবে বলেছেন আল্লাহ রসুল যে সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যে তার রসুলকে, মানে রসুল মানে প্রতিনিধি আসলে, রসুল আর রসুলিল্লাহ, আল্লাহ রসুল বলে যে আল্লাহ রসুলের রসুলকে, মানে আল্লাহ রসুলের প্রতিনিধিকে এ আল্লাহ আপনি এমন এক পথের সন্ধান দিয়েছেন যাতে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট, যে পথের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট। মানে কোনো সমস্যা আসলে কিতাবুল্লাহতে তালাশ করা, কিতাবুল্লাহতে সমাধান পাওয়া না গেলে তখন সুন্নাতু রসুলিল্লাহর মধ্যে তালাশ করা, সুন্নার মধ্যেও যদি সমাধান খুঁজে পাওয়া না যায় তো ইজতিহাদ করা, যেটা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বললেন। রসুল খুশি হলেন, বললেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে তার রসুলের প্রতিনিধিকে এমন পথে সন্ধান দিয়েছেন যাতে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট। মুসনাদ আহমদের মধ্যে এই হাদিস এসেছে। তো এই হাদিসটি ইজতিহাদের বৈধতা প্রমাণে ব্যাপক ব্যবহৃত একটি হাদিস, অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। এর দ্বারা বোঝা যায় যে কিভাবে আল্লাহ রসুল সাহাবাদেরকে ইজতিহাদ করা,
বা প্রয়োজনীয় মুহূর্তে সমস্যার সমাধান বের করার ব্যাপারে আল্লাহ তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, কিভাবে কিয়াসের পদ্ধতি শিখিয়েছেন। আরো এই ধরনের কিছু বিষয় আছে, সাহাবারা কেমনে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে কিয়াসের মাধ্যমে ইজতিহাদের পদ্ধতি শিখিয়েছেন। যেমন হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের নিকটে জিজ্ঞাসা করলেন যে কোনো একটা মাসাইল, আমরা এটা দেখছি যে সে মাসাইলটা কি। তো রাসূল তাকে বললেন যে তুমি যদি কুলি করো তাতে কি রোজা ভঙ্গ হবে? কুলি করলে কি, ইবনে হাজম ওনার ইহকাম কিতাবের মধ্যে এটা বর্ণনা করেছেন, কুলি করো তাহলে কি রোজা ভঙ্গ হবে? তো আল্লাহ রসুল এখানে ওমর রাদিয়াল্লাহু কিয়াস শিখাচ্ছেন, কিয়াস, যে একটার সাথে আরেকটা কিয়াস করা। মানে অজু করলে যেমন কি হবে না, কুলি করলে যেমন কি হবে না, রোজা ভঙ্গ হবে না, সরি এটা রোজা ভঙ্গের মাসালা, রোজা ভঙ্গ হবে না, তেমনি এই কাজটা করলেও কি হবে না, রোজা ভাঙবে না। তো এখানে কিয়াস দেখেন আল্লাহ রসুল যে কিভাবে কিয়াস করতে হয়, একটা বিষয়ের সাথে আরেকটা কিয়াস কিভাবে করতে হয় আল্লাহ রসুল শিখালেন। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, মানে চাইলে আল্লাহ রসুল মাসাইল বলে দিতে পারতেন, রসুল বলতে পারতেন যে না, এই কাজ করার কারণে কি হবে না, রোজা ভাঙবে না। এই কথা না বলে আল্লাহ রসুল তাকে বললেন, কিয়াস দেখালেন যে দেখো কুলি করলে কি রোজা ভাঙে, তো কুলি করলে যেহেতু রোজা ভাঙবে না, এই কাজটা করলেও ভাঙবে না, মানে ইজতিহাদ শিখালেন, কিয়াস শিখালেন যে কেমনে কিয়াস করতে হয়। তো এই ধরনের আরো ঘটনা আছে। আরেকটা ঘটনা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিনে সাহাবাদের একটি দলকে বললেন যে বনি কোরাইজার মহল্লায় না পৌঁছে কি আসর পড়বে না, মানে বনি কোরাইজাতে পৌঁছার পরে আসর পড়বে, আর পথে আসরের ওয়াক্ত হয়ে গেল। তাহলে একদল হাদিসে যেটা শাব্দিক নির্দেশ সেটা কি, যে আল্লাহ রাসূল বললেন যে সেখানে না পৌঁছে সালাত আদায় করবে না। তো তারা সেই অনুযায়ী আমল করলেন, তারা বললেন ঠিক আছে, আমরা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে বনু কুরাইজাতে না পৌঁছে আসর পড়বে না, তাহলে আমরাও সেখানে পৌঁছার পূর্বে সালাত আদায় করব না। আর অন্য দল বলল যে তার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে এটা ছিল না যে পথে ওয়াক্ত হয়ে গেলেও তোমরা সালাত পড়ো না, এটা উদ্দেশ্য ছিল না, এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল যে তোমরা যেন তাড়াতাড়ি পৌঁছে যাও, ওই গোত্রে তাড়াতাড়ি পৌঁছে যাও। নামাজ পড়তে নিষেধ করা এটা আসলে উদ্দেশ্য নয়। অতএব পথে সালাত পড়ে নেওয়া যাবে। তো তারা একদল পথে সালাত পড়ে নিলেন, আরেকদল পড়লেন না। তাহলে এখানে দুই দলই কি করেছে, ইজতিহাদ করেছেন। একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ সেটার শাব্দিক অর্থ নিয়েছেন, প্রকাশ্য অর্থ যেটা সেটা নিয়েছেন এবং সালাত পড়লেন না, গিয়ে পড়লেন। আরেক দল পথেই সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উভয় দলের ঘটনা বর্ণনা করা হলো, তো তিনি দুটোকেই অনুমোদন দিলেন। আল্লাহ রাসূল কিছুই বললেন না, কাউকেই কি বললেন না। যারা সালাত আদায় করলেন তাদেরকে এই কথা জিজ্ঞেস করলেন না, কেন তোমরা আমার নির্দেশ অনুযায়ী আমল করনি, এ কথাও বললেন না। আর যারা গিয়ে সালাত আদায় করলেন তাদেরকেও বললেন না এই কথা যে তোমরা এই কাজ করনি কেন, কেন সালাত আদায় করনি, সালাত আদায় না করলে না কেন, এই কথা তাদেরকে বললেন না। তাহলে এই যে উভয় পথকেই, উভয় মতকেই রসুল অনুমোদন দিলেন, এটার দ্বারা ইজতিহাদের ভিত্তি প্রমাণিত হয়। আল্লাহ রসুল তাদের সাহাবাদেরকে তাদের রায় রায় যেটা তারা নিয়েছেন সেটাকে আল্লাহ রসুল কি করলেন, মেনে নিলেন। তাহলে এই সমস্ত ঘটনা দ্বারা আমরা বুঝলাম যে ইজতিহাদের শুরু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই। এবার রসুল যখন চলে গেলেন, খোলাফায়ে রাশিদিনের জামানা এলো। তো খোলাফায়ে রাশিদিন তারাও বিভিন্ন সমস্যা পড়লে তারাও কি করেছেন, এবার ইজতিহাদ করেছেন। বিশেষ করে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা যেটা করতেন, যারা কোনো সমস্যা আসলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কিতাবের মধ্যে দেখতেন, সেখানে পাওয়া না গেলে রসুলের সুন্নাহর মাঝে দেখতেন। অথবা তারা কি করতেন যে কিবারে সাহাবা, যারা যারা ফকিহ সাহাবা, যারা অভিজ্ঞ সাহাবা, তাদেরকে জমা করতেন, তাদের রায় নিতেন। এভাবে তারা ফায়সালা করতেন, তাদের রায়ের উপর তিনি আমল করতেন। এরপর নিজে কি ইজতিহাদ করতেন কখনো কখনো। যেমন যে ধরা যাক যে জাকাত অস্বীকার করা। তো জাকাত অস্বীকার করার ব্যাপারে তাদের বিরুদ্ধে লড়াই করার বিষয়টা ফায়সালা যে আবু বকর সিদ্দিক দিয়েছেন, এটা তিনি কোরআন সুন্নাহ থেকেই ইস্তিমবাত করেছেন। কোরআন সুন্নাহ থেকেই নিজেই এটাকে বের করেছেন। তার সামনে সুস্পষ্ট হয়ে গিয়েছে যে এখন জাকাত দিতে অস্বীকার করলে কি করতে হবে? তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তো আমরা এগুলো বলছি, আরো ক্লিয়ার ক্লিয়ার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি। তো এই হলো খোলাফায়ে রাশিদিন। তো তারাও ইজতিহাদ করেছেন এবং আস্তে আস্তে হয়েছে কি, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছড়িয়ে পড়েছেন। কেউ হয়তো ইরাকে, কেউ মিশরে, কেউ হয়তো খোরাসানে, কেউ হয়তো হেজাজে, কেউ মদিনায়। তো সাহাবাদের জামাত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তো ওখানে সাহাবাদের কাছে কিতাব ছিল, রসুলের হাদিস ছিল, সুন্নাহ ছিল। একইভাবে তারা বিভিন্ন সময় কি করেছেন, ইজতিহাদ করেছেন বিভিন্ন বিধান বিধান নিয়ে। তো এভাবে যে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে গিয়েছেন, সেখানে তিনি তার তার অনুসরণ অন্যরা করা শুরু করেছে।
তাকে মেনেছে তারা অন্যরা, তার এই ইজতিহাদ অন্যরা ফলো করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুফায় গিয়েছেন, তো তার ইজতিহাদ এখানে লোকজন ফলো করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন, সেখানে তার মাযহাব এর অনুসরণ হয়েছে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে ছিলেন, তো ওখানে তার মাযহাব, তার যে রায়, তার ইজতিহাদ, এটা লোকজন কি করেছে? অনুসরণ করেছে। এভাবে যে একেক জায়গায় একেক জ্ঞানী সাহাবা। সাহাবাদের মধ্যে তো সবাই ফকিহ ছিলেন না। সাহাবাদের মধ্যেও সবাই ফকিহ ছিলেন না। কেউ ফকিহ ছিলেন, কেউ ফকিহ ছিলেন না। তো যারা ফকিহ ছিলেন না, তারা কি করতেন? ফকিহ সাহাবাদের রায়ের উপরে আমল করতেন। তারা খেয়াল করতেন যে, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন, তারা খেয়াল করতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেন। তার দিকে তারা রুজু হতেন। যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে রুজু হতেন। এভাবে যেখানে মুয়াজ ইবনে জাবাল আছেন, তার দিকে রুজু হতেন। যেখানে যায়েদ বিন সাবিত আছেন, সে তার দিকে রুজু হতেন। যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, সে আলী রাদিয়াল্লাহু দিকে রুজু হতেন। এভাবে সাহাবাদের মধ্যেও তারা অন্য সাহাবী যিনি অধিক বুঝ রাখেন, অধিক যোগ্যতা রাখেন, তো তার দিকে রুজু হতেন। এটা একটা অবশ্য স্বাভাবিক বিষয় যে অনেক সময় হাদিস জানা থাকে, কিন্তু হাদিসের মানা বুঝে আসে না। হয়তো যার কাছে পৌঁছানো হচ্ছে সেই বেশি বুঝে। হাদিসেও এটা আছে, রুব্বা মুবাল্লাগিন আও মিন সামিঈন। অনেক সময় যার কাছে পৌঁছানো হয় সেই বেশি বুঝে এটার মানা, যেই পৌঁছাচ্ছে তার চাইতে। এই তো এইভাবে বিভিন্ন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, যারা ইজতিহাদের যোগ্যতা ছিল যাদের, ইজতিহাদ মানে হলো যে কোনো একটা নতুন সমস্যা আসলে কোরআন এবং সুন্নাহর আলোকে সেটার একটা সমাধান বের করা। এখানে নিজের আকলকে কাজে লাগানো, মেধাকে কাজে লাগানো, সাথে কোরআন সুন্নাহ সাথে থাকলো, ইজমা থাকলো, এসব মিলে আর কি, এটার নাম ইজতিহাদ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে মানে জ্ঞানীরা, জ্ঞানী যারা, তোমরা কি করো? তোমরা চিন্তা ভাবনা করো, চিন্তা ফিকির করো। তাফাক্কুর, তাদাব্বুর, ইতিবার, এই বিভিন্ন ধরনের বর্ণনা কোরআনে পাকে এসেছে, বিভিন্ন ধরনের শব্দ। এসবগুলো দ্বারা মানে আকলের একটা কি আছে? মূল্যায়ন আছে। মানে ইসলাম দিন এটা আকলেরও মূল্যায়ন করে। তবে আকলের মূল্যায়নটা কখন? যখন সেটা হয় কোরআন সুন্নাহর অনুগামী। কোরআন সুন্নাহর অনুগামী আকলের মূল্যায়ন আছে। কোরআন সুন্নাহর বিপরীতে যদি আকল খাটানো, এটা কি করে না? ইসলাম কি করে না? সমর্থন করে না। এই এগুলো অনেক কথা আছে, এটা অন্য বিষয়। তাহলে এরপরে সাহাবারা বিভিন্ন জায়গায় গেলেন। পরবর্তীগণ ওই সাহাবাদের যে ফতোয়াগুলো তারা জমা করেছেন। সাহাবাদের অনেক ফতোয়া আছে। আবু বকর সিদ্দিকের ফতোয়াগুলো জমা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়াগুলো জমা আছে বিভিন্ন জায়গায়। মানে এগুলো বিক্ষিপ্তভাবে অল্প স্বল্প আছে। মানে পরিপূর্ণভাবে দিনের সব বিষয়ে সবার রায়, একজনের রায় সব ব্যাপারে এভাবে কিন্তু সংকলন পাওয়া যায় না। কিন্তু কোনো কোনো বিষয়ে কারো কারো রায় এভাবে পাওয়া যায়। তো পরবর্তীগণ চিন্তা করলেন, সাহাবাদের পরবর্তী জামানায় তারা ফিকহে সংকলনের কথা চিন্তা করলেন এবং সাহাবাদের যে বিষয় রায়গুলো ছিল, ফতোয়াগুলো ছিল, এগুলো জমা করলেন। এর সাথে সাথে তারা কি করলেন, আরো যা যা সমস্যা আসলো বা হতে পারে এগুলোকেও বিভিন্ন উসুল তারা ঠিক করলেন যে আমরা কিছু উসুল ঠিক করে নিই, মানে কায়দা ঠিক করে নিই, সূত্র ঠিক বানিয়ে নিই। তো সূত্র যে তারা ঠিক করলেন, এগুলো কোত্থেকে ঠিক করলেন? তাও কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ থেকে তারা কিছু কাওয়ায়েত, কিছু উসুল, কিছু সূত্র তারা ইস্তিমবাদ করলেন। ওই সূত্রের মাধ্যমে ওই সূত্র অনুযায়ী আরো অনেক সমাধান তারা দিতে থাকলেন। তো মানে ফিকহি কাওয়ায়েদ গুলো কি, উসুলগুলো কি, উসুলে ইস্তিহাদ কি, এগুলো আসলে আলাদা আলাদা শাস্ত্র। যেমন উসুলে ফিকহ, উসুলে ফিকহ মানে হলো যে আসলে উসুলুল ইস্তিহাদ, মানে ইস্তিহাদ করার জন্য কি মূলনীতি ফলো করতে হবে, কি মূলনীতি ফলো করলে একজন মুজতাহিদ ইজতিহাদ করতে পারবেন, এটাকে উসুলে ফিকহ বলা হয়। তো এই বিষয়গুলো ইমামগণ কি করেছেন? তারা বের করেছেন কোরআন সুন্নাহ থেকে এবং সেই আলোকে তারা পুরো যত সমস্যা আছে সেগুলো সমাধান বের করার চেষ্টা করেছেন। তো এইভাবে কি হয়ে গিয়েছে? সংকলন, ফিকহ সংকলন হয়ে গিয়েছে। রসুলের জামানার যা সমাধান সেগুলো হাদিসে এসে গেল। এরপর আসার গুলো, সাহাবাদের আসার, এটা আসার বলা হয়, মানে আসারটা হলো ব্যাপক। আর হাদিস বললে এটা রসুলের জন্যই, মানে রসুলের কথা, কাজ, সমর্থন, এগুলি হাদিস বলা হয়। আর রসুলের পরবর্তী যেমন সাহাবা, তাবেইন, তাদের কোনো কৌল, তাদের কোনো ফতোয়া, এগুলো আসার বলা হয়। তো অনেকগুলো কিতাব এমন আছে যেখানে হাদিস এবং আসার সবই পাওয়া যায়, সবই আছে। যেমন কিতাবুল আসার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর
বিখ্যাত কিতাব, যেমন মুআত্তা ইমাম মালিক। মুআত্তা ইমাম মালিকের মধ্যে যেমন রসুলের হাদিস আছে, তেমনি সাহাবাদের আসার আছে। এরকম মুসান্নাফু ইবনে আবি শাইবা, মুসান্নাফু ইবনে আব্দি রাজ্জাক, এই সমস্ত কিতাব, এগুলোর মধ্যে যেমন রসুলের হাদিস আছে, তেমনি বিভিন্ন সাহাবাদের যে ফতোয়া, তাদের যে ইজতিহাদ, এগুলো বিভিন্ন কৌল তাদের, এগুলো তারা কি করেছেন, জমা করেছেন। যাই হোক, তো বিভিন্ন জায়গাতে কি হয়েছে, তাহলে মুস্তাহিদ সাহাবাদেরকে কেন্দ্র করে মাযহাব কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এবং পরবর্তীতে সেটা আরো বিন্যস্ত হয়েছে। পরবর্তী তাবেঈদের জামানায় এসে তারা তারাও করলেন এই কাজগুলো। এরপরে তাবেঈন, এভাবে কি হয়ে গেল, যারা অনেক বড় বড় মুজতাহিদের আবির্ভাব গুলো হলো, ইমাম, যে যেমন ইমাম আবু হানিফা, নোমান বিন সাবেত, যেমন সাদ বিন লাইস বিন সাদ, যেমন ইমাম আউজাই, যেমন ইমাম সুফিয়ান সৌরি, যেমন সুফিয়ান ইবনু উয়াইনা, তারপর হলো যে দাউদ জাহিরি, আরো বিভিন্ন যারা মুজতাহিদ, তারা বিভিন্ন এলাকায় তাদেরকে পাওয়া গেল। ইমাম মালিক রহিমাহুল্লাহ, পরবর্তীতে ইমাম শাফি রহিমাহুল্লাহ, এরপরে ইমাম আহমদ হাম্বল রহিমাহুল্লাহ, তারা এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমামগণ তারা ইজতিহাদ করা শুরু করলেন। বাকি আমি যাদের নাম বলেছি তারা সবাই কিন্তু এক জামানার না, তারা বিভিন্ন জামানার, সবাই একই জামানার না, কিন্তু কাছাকাছি জামানার মানুষ। তো এইভাবে অনেকগুলো মাযহাব গড়ে উঠেছে। এখন তাহলে মাযহাব কেবল 4টা ছিল না, অনেক মাযহাব ছিল এভাবে। তাহলে বলা হয় যে প্রায় 19 বা 19-এর বেশি মাযহাব ছিল। এখন মাত্র 4টা আছে, বাকিগুলো নাই। বাকিগুলোর উপর আমল করা জায়েজ হবে কিনা, এটার প্রশ্ন আসবে এখন। সাহাবাদেরও মাযহাব ছিল বললেন, সাহাবাদেরও রায় ছিল। এখন কেউ যদি বলে যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসরণ করব, কেউ যদি বলে যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের অনুসরণ করব, তার মাযহাব আমি ফলো করব, এটা জায়েজ হবে কিনা? এখন এই একটা প্রশ্ন এখানে আসবে। তো এটার ব্যাপারে এই প্রশ্নের জবাব বুঝতে হলে একটা কথা বুঝতে হবে। সেটা সেটা কি, যে আমরা যখন মানে কারো মাযহাব অনুসরণ করতে গেলে দুইটা জিনিস দেখতে হবে। এক হলো যাদের মাযহাব আমরা অনুসরণ করব, তাদের যে ইজতিহাদ বা তাদের যে মাযহাব, এটা পরিপূর্ণভাবে সংকলিত হতে হবে। পরিপূর্ণভাবে সংকলিত থাকতে হবে, তার উদ্দেশ্য হলো দিনের সব বিষয়েই ফায়সালা আছে। তাদের ইবাদতের ব্যাপারেও আছে, মুআমালাতের ব্যাপারেও আছে, মুআশারাতের ব্যাপারে পূর্ণাঙ্গ সবগুলো বিধিবিধান তারা জমা করেছেন, এমন হওয়া চাই। ১। ২ হলো তারা যা জমা করেছেন তাদের থেকে আমাদের পর্যন্ত একটা তাওয়াতুর মানে হচ্ছে নিরবচ্ছিন্ন একটা সনদ থাকতে হবে। নিরবচ্ছিন্ন সনদ মানে হলো তাদের কাছ থেকে তাদের এই ইজতিহাদগুলো এত বেশি মানুষ কি করেছে, গ্রহণ করেছে এবং সেটাকে পরবর্তীদের কাছে পৌঁছিয়েছে, এত বেশি মানুষের মিথ্যার উপরে জমা হওয়া অসম্ভব। এর পরবর্তীওয়ালারা পরবর্তীওয়ালাদের কাছে, এর পরবর্তীওয়ালারা পরবর্তীওয়ালাদের কাছে। এবার তাওয়াতুরের মাধ্যমে, তাওয়াতুর বলা হয় যে এত বেশি মানুষ এটা রেওয়ায়েত করে, এত বেশি মানুষ এটার উপর আমল করতে থাকে, যে এতগুলো মানুষের একসাথে একটা ভুলের উপরে, একটা মিথ্যার উপরে একত্রিত হওয়া অসম্ভব। এটাকে বলা হয় তাওয়াতুর। তো এখন ধরা যাক যে যেমন ধরা যাক যে আমি বললাম যে লাইস বিন সাদ, ইমাম লাইস বিন সাদ, ইমাম আউজাই, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, ওনারাও কিন্তু বড় বড় মুজতাহিদ ছিলেন, ফকি ছিলেন। কিন্তু ব্যাপার হলো যে যে ওনাদের ওনাদের ওই ফিকহ, ওনাদের যে ইজতিহাদ, এগুলো সংকলন হয়নি, কেউ সংরক্ষণ করেনি, পরবর্তীতে তাওয়াতুরের মাধ্যমে আমাদের প্রতি পৌঁছেনি। তো তারা যে হকের উপর ছিলেন, তারা যে ইমাম ছিলেন, এটা আমরা স্বীকার করি। আমরা মনে করি যে তারা হকের উপর ছিলেন, হেদায়েতের উপর ছিলেন। কিন্তু তাদের পুরোপুরি তাদের সবকিছু আমাদের প্রতি পৌঁছেনি। এক হলো সব ব্যাপারে তাদের রায়, তাদের মাযহাব, দ্বীনের সব শাখার উপরে তাদের রায়, এটা সংকলিত নয় ১। ২ হলো সেই সংকলন যা আছে থাকলেও সেটা আমাদের পর্যন্ত তাওয়াতুরের সাথে পৌঁছেনি, একদম নিরবচ্ছিন্ন সনদের মাধ্যমে পৌঁছেনি। এই কারণে বলা হয় যে বর্তমানে যার মাযহাবের বাইরে আগের যে আরো মাযহাব ছিল, যে সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি বা সাহাবাদের মাযহাব, কেউ যদি বলে যে আমি ইমাম কার অনুসরণ করবো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের রায় অনুসরণ করব, তাহলে এটাও অনুসরণ করা জায়েজ হবে না। জায়েজ হবে না যে সেটা ভুল এজন্য না, মানে ভুল হওয়ার কারণে না, মানে আমল করার জন্য তো পরিপূর্ণ সংকলন লাগবে, সেটা নাই। ২ হলো যা আছে সেটা একদম তাওয়াতুরের মাধ্যমে আমাদের প্রতি পৌঁছেনি, এই কারণে। ৪ মাযহাব যে মানতে বলা হয়, যে ৪ মাযহাবের মধ্যে একটা মানতে হবে। তো এটা কেন? তো আসলে এটা হলো শৃঙ্খলার জন্য। একটা জিনিস বুঝতে হবে যে এখানে এই যে আমি বললাম যে যে তাদের পুরো সবকিছু নাই, এটা একটা অসুবিধা। ২ হলো
আমাদের পর্যন্ত তাওয়াতুরের মাধ্যমে প্রমাণিত না। তো এই কারণে তো এই চার মাযহাব যেহেতু একদম গোছানোভাবে সব ব্যাপারে এখানে দলিল আদিল্লাগুলো সব অধ্যায় সম্পর্কে আলোচনা রয়েছে এবং আমাদের পর্যন্ত এই মাযহাবগুলো তাওয়াতুরের সনদের মাধ্যমে পৌঁছেছে। প্লাস আরেকটা বিষয় আছে, সেটা কি যে তাদের কাছ থেকে তাদের যোগ্য ছাত্ররা যারা নিজেরাও মুজতাহিদ ছিলেন, তারা নিজেরাও যোগ্য ছিলেন, তারা উস্তাদের কাছ থেকে গ্রহণ করেছেন, আবার তারা নিজেরাও কিছু ইজতিহাদ করেছেন। দেখা যায় যে হানাফি মাযহাবের কথা যদি আমরা চিন্তা করি, তো হানাফি মাযহাবের মধ্যে যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদগুলো জমা হয়েছে, তেমনি ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তাদের অনেক ইজতিহাদ আছে। পরবর্তীতে আরো কিছু বিষয় নতুন এসেছে সমস্যা, সেগুলোর উপর পরবর্তীগণ যখন কি করে ইজতিহাদ করেছেন সেগুলো জমা হয়েছে। তো অনেক সময় অনেক মাসআলা এমন আছে, ইমাম আবু হানিফার রায় একদিকে, আর তার বিপরীতে তার সাহেবাইন যাদেরকে বলা হয় তাদের রায় অন্যদিকে। দেখা গেল যে সাহেবাইনের রায়কে তারজিহ দিয়েছেন পরবর্তীগণ। তো এরকম হতে পারে বিভিন্ন সময়ে। তাহলে এভাবে যেহেতু ওইগুলো নিয়ে গবেষণা, আলোচনা, পর্যালোচনা চলেছেই, প্রতিটা মাযহাবে এরকম। মানে হানাফি বলি, মালিকি বলি, শাফি বলি, হাম্বলি বলি, সব মাযহাবের মধ্যে বিষয়গুলো এমন যে তাদের ওই আলোচনা ওইখানে শেষ হয়ে যায়নি, ওই মাযহাব নিয়ে গবেষণা এখানে শেষ হয়ে যায়নি, বরং তার ধারা এখনো বর্তমান। এখনো ওই মাযহাবের উসুল, ওই মাযহাবের কাওয়ায়েদ, সূত্র অনুসারে এই জামানা পর্যন্ত প্রতিটা নতুন সমস্যা আসলে প্রতিটা মাযহাবের যারা ফুকাহা উলামা তারা নিজস্ব উসুলের ভিত্তিতে সমস্যা সমাধান দেন, নিজস্ব মূলনীতির উপরে তারা সমাধান দেন। তাহলে বোঝা গেল যে এই মাযহাবগুলো যেহেতু এভাবে সংকলিত হয়েছে, সেজন্য বলা হয় যে এই মাযহাবগুলো অনুসরণ করার জন্য। তো এটা কি কারণে নয়? এটা মানে এমন নয় যে বাকি আগে অন্যরা গোমরা ছিলেন, নাউজুবিল্লাহ, অন্যরা হেদায়েতের উপর ছিলেন না, এমন নয়। ব্যাপারটা হলো শৃঙ্খলার কারণে, সহজ এবং শৃঙ্খলা যেন বজায় থাকে, এজন্য। তো এই হলো মোটামুটি আমরা কিছু কথা বললাম। এখন যেটা ইজতিহাদ, তাকলিদ, মাযহাবের ক্ষেত্র এবং পরিধি। তাহলে আমরা যে মাযহাবের অনুসরণ করব বা ইজতিহাদের অনুসরণ আমরা করব, আমরা তাকলিদ করব, এটা কি সব ক্ষেত্রেই? সব জায়গায় কি তাকলিদ চলে? তাকলিদ এর ক্ষেত্রগুলো কি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা। সেই বিষয়ের আলোচনার দিকে আমরা যাচ্ছি এখন। আমরা সংকলনের ইতিহাস কম বেশি বললাম। আসল কথা হলো যে যেই সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে, তারিখ ও তাশরিউল ইসলাম, যে সব কিতাবাদি লিখা হয়েছে, সেই কিতাবাদিগুলো এত বিস্তারিত, এত বেশি, ৩০০-৪০০ পৃষ্ঠা। আমি এই অল্প আলোচনার মধ্যে এত লম্বা আলোচনাগুলো কিভাবে আনবো? এটা কি সম্ভব? তারপর আমি সংক্ষেপে কিছু বললাম। এরপর যেটা আলোচনার বিষয় হলো ইজতিহাদ, তাকলিদ এবং মাযহাবের ক্ষেত্র বা পরিধি। বর্তমান সময়ে ইজতিহাদ, তাকলিদ এবং মাযহাব শব্দত্রয় বহুল আলোচিত এবং প্রচলিত। কিন্তু শব্দত্রয় শরীয়তে প্রয়োগের ক্ষেত্র এবং পরিধি জানা না থাকার কারণে অনেকেই আজ পথভ্রষ্ট এবং অন্য কি করছে বিভ্রান্ত। এগুলো প্রয়োগের শরীয়তে নির্দিষ্ট ক্ষেত্র এবং পরিসীমা রয়েছে এবং এর বাইরে না ইজতিহাদ বৈধ, না তাকলিদ বা মাযহাব বৈধ। নিম্নে এই সম্পর্কে কিছুটা আলোকপাত করা হলো। ইজতিহাদ, তাকলিদ ও মাযহাব শরীয়তে প্রয়োগের কিছু শর্ত রয়েছে। শর্তগুলো বুঝে আসলে আশা করি শব্দত্রয় প্রয়োগের ক্ষেত্র ও পরিধিও পরিষ্কার হয়ে উঠবে এবং অনেক বিভ্রান্তির অবসান ঘটবে ইনশাআল্লাহ। শর্তগুলো হলো: ক, ঈমান ও মৌলিক আকীদা সংক্রান্ত বিষয়ে ইজতিহাদ, তাকলিদ ও মাযহাব চলবে না। ঈমান ও মৌলিক আকীদা সংক্রান্ত, মৌলিক আকীদা মানে আকীদার মধ্যেও কিন্তু ফুরু আছে, ফুরু মানে শাখা প্রশাখা আছে, কিন্তু আকীদার মধ্যে কিছু হচ্ছে মৌলিক, কিছু হচ্ছে ফুরু। তাহলে আকীদার মধ্যেও ফুরু আছে, এটাও খেয়াল করতে হবে কিন্তু। মানে আকীদার মধ্যেও ফুরু মানে শাখা প্রশাখা আছে। তো শাখা প্রশাখায় কিন্তু কি আছে, আবার কিন্তু ইজতিহাদ আছে। মানে আকাইদের কিছু বিষয় আছে যেখানে ইজতিহাদ আছে, সেক্ষেত্র না। মৌলিক আকীদা, ঈমান এবং মৌলিক আকীদা সংক্রান্ত বিষয়ে ইজতিহাদ, তাকলিদ ও মাযহাব চলবে না। ক, খ, মানে এই কথাটা এই জন্য বললাম যে আশাইরি বা মাতুরিদি যে বলা হয়, বা এই যে এগুলো তাহলে মাযহাব হলো কেমনে, ভাগ হলো কেমনে? আসলে এগুলো মৌলিক আকীদা নিয়ে নয়, এগুলো হচ্ছে কিছু শাখা প্রশাখা সংক্রান্ত মাসায়েল, আকীদা সংক্রান্ত কিছু শাখা, মানে এমন শাখা, এমন ডালপালা যেখানে কিছু ইখতিলাফ এসেছে, কিছু একাধিক মত এসেছে। সে ব্যাপারে কি হয়েছে, ওখানে কেউ আশাইরি হয়েছেন, কেউ মাতুরিদি হয়েছেন, কিন্তু সবগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই ভাগ। এগুলো আমরা পরে আরেক সময় আলোচনা করব। কিন্তু মৌলিক আকীদা, ঈমান এবং মৌলিক আকীদা সংক্রান্ত বিষয় ইজতিহাদ, তাকলিদ ও মাযহাব চলবে না। ১, ২,
আকলাক ও আমলের সাথে সম্পৃক্ত সর্বজন বিদিত এবং বোধগম্য বিধানসমূহে শব্দ তৈরির প্রয়োগ হতে পারবে না। যেমন ধরা যাক সলাৎ দৈনিক 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত সলাৎ, এটা সুস্পষ্ট, এখানে কোনো ইজতিহাদ চলবে না, এখানে কোনো মাযহাবও নাই, এর তাকলিদও নাই, এটা সুস্পষ্ট বিষয়। তাহলে কিভাবে আখলাকের বিষয় আছে কতগুলো, সত্যবাদিতা, মিথ্যা না বলা, আমানতদারি, অনেকগুলো বিষয়, আখলাকের অনেক বিষয় আছে। তো এই সমস্ত ক্ষেত্রে এগুলো সবার জন্য একই রকম, এখানে কোনো কি নাই, কোনো মাযহাব চলবে না। গ, শব্দত্রয় প্রয়োগের ক্ষেত্র বা মাসআলাটি মানসুসাতুন মুতাআরিজাতুন, তথা কোরআন হাদিসে আছে কিন্তু বাহ্যিকভাবে পরস্পর বিরোধী এমন হতে হবে। খেয়াল করতে হবে কথাটা, মানে আমরা যদি দেখি কোরআন পাকের যে নুসুস, মানে কোরআন পাকের যে দলিল, অথবা হয়তো কোনো বিষয় কোরআন পাকের আয়াত বা হাদিস, তো কখনো কখনো হয় কি কোথাও কোরআন এবং সুন্নাহর মধ্যে কোথাও কোনো বিরোধ নাই, সবগুলো একই কথাই বলে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটু বিপরীত, বাহ্যিকভাবে বিপরীত মনে হয়, বাহ্যিকভাবে বিরোধ মনে হয়, মানে কোরআনের দুইটা আয়াত একটা একটার মাঝখানে বিরোধ মনে হয়, বা কোরআন এবং সুন্নাহর মাঝে বিরোধ মনে হয়, অথবা সহিহ হাদিস এর মাঝে বিরোধ মনে হয়। এরকম ক্ষেত্রগুলো হলো ইজতিহাদের জায়গা, মানে এই ক্ষেত্রে ঠিক করা যে আসলে কোনটা প্রাধান্য পাবে। একাধিক যখন হয়ে যায়, পরস্পর একটু বিরোধী মনে হয় বাহ্যিকভাবে, তখন কোনটা নিব কোনটা নিব না, এগুলোর মধ্যে সমন্বয় কেমনে হবে, এটা হলো ইজতিহাদের জায়গা, 1 নাম্বার। তাহলে একটা ক্ষেত্র কি, সেটা মানসুসাতুন মুতাআরিজাতুন, মানে যেখানে বাহ্যিকভাবে বিরোধ পরিলক্ষিত হয়। ঘ, অথবা মাসআলাটি মানসুসাতুন মুহতামালাতুন হতে হবে। মুহতামালা মানে যেখানে একাধিক অর্থ বা মর্মের সম্ভাবনা রাখে, এর মধ্য থেকে হওয়া। যেমন এই কুরু একটা শব্দ আছে কোরআনে পাকে, সালাসাতু কুরু, এই কুরু নিয়ে, কুরু এর অর্থ ঠিক করা নিয়ে ইখতিলাফ হয়েছে। এই কুরু অর্থ কি দ্বারা কি হায়েজ উদ্দেশ্য, না কুরু দ্বারা তুহুর উদ্দেশ্য, মানে এটা হলো মানে মহিলাদের বিষয় আর কি মাসআলা, যে এটা কি কুরু উদ্দেশ্য নাকি হায়েজ উদ্দেশ্য, মানে 3 হায়েজ অপেক্ষা করা, 3 হায়েজ অপেক্ষা করার যে বিধান, যে বা 3 তুহুর অপেক্ষা করা। তো এটা নিয়ে কুরু শব্দটার একাধিক অর্থ থাকার কারণে ইখতিলাফ হয়েছে। একইভাবে যে মাগরিবের ওয়াক্ত কতক্ষণ, যে যেটা বলা হয় যে উফুক, বায়াস এবং হামরা, এখানেও অর্থ ঠিক করার মধ্যে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে। তো এই ধরনের কিছু ক্ষেত্র আছে যেখানে মানে মানসুসাতুন মুহতামালাতুন, ওই মানে কোরআনে পাকের আয়াত অথবা হাদিস কিন্তু তার অর্থ একাধিক হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের যদি হয় সেক্ষেত্রেও কি হয়, ইজতিহাদ হয়, সেক্ষেত্রেও মাযহাব আসে, সেক্ষেত্রেও তাকলিদের প্রয়োজন হয়। ও, যেটা ছিল কিংবা মাসআলাটি গায়রু মানসুসাতিন হতে হবে, অর্থাৎ কোরআন হাদিসে স্পষ্ট বা পরিষ্কারভাবে উল্লেখ নেই এমন হওয়া। এগুলো উদাহরণ দিচ্ছি আমি সামনে। 1 নাম্বার যেটা বলা হচ্ছে সেটা হলো মাসআলাটি আচ্ছা যাবে না, মাসআলাটি মানসুসাতুন মুতাআরিজাতুন, অর্থাৎ কোরআন হাদিসে আছে তো বাহ্যিকভাবে পরস্পর বিরোধী, যথা নামাজে আমিন আস্তে বলার পক্ষে যেমন সহিহ হাদিস রয়েছে, সহিহ দলিল রয়েছে, তেমনি রয়েছে জুড়ে বলার পক্ষেও, তাহলে একটা বলা হলো। তাহলে এখন এটাতে কি আসবে, মাযহাব হবে, কারণ কেউ হয়তো আস্তে বলাকে প্রাধান্য দেবেন, কেউ হয়তো জুড়ে বলাকে প্রাধান্য দেবেন। তাহলে এই একটা জায়গা যেখানে মাযহাব, মানে ইমামের কিছু বলার সুযোগ আছে, এখানে ইমাম কিছু বলবেন, এখানে ইজতিহাদ হবে। অথবা মাসআলাটি মানসুসাতুন মুহতামালাতুন, তথা কোরআন হাদিসে আছে তো একাধিক অর্থ বা মর্মের সম্ভাবনা রাখে। যেমন পবিত্র কোরআনে নির্দিষ্ট আইয়ামে অর্থাৎ দিনসমূহে কোরবানির পশু জবাই করতে বলা হয়েছে। এখন আইয়াম শব্দটির অর্থ অভিধানে রাত ছাড়া শুধু দিন অর্থও রয়েছে, আবার রাত সহ দিন অর্থ এসেছে। যে প্রথম অর্থ হয় তাহলে রাত্রে পশু জবাই করা বৈধ হবে না, দ্বিতীয় অর্থে হলে বৈধ হবে। কিন্তু আয়াতে কোন অর্থ উদ্দেশ্য তা সুস্পষ্ট ও সুনির্ধারিত নয়। তাহলে একটা বলা হলো এখানে যে আইয়াম শব্দটা মানসুসাতুন মুহতামালাতুন, কোরআন হাদিসে আছে
তো একাধিক অর্থ বা মর্মের সম্ভাবনা রাখে। যেমন পবিত্র কোরআনে নির্দিষ্ট আইয়ামে কোরবানির পশু জবাই করতে বলা হয়েছে। এখন আইয়াম বলতে রাত ছাড়া দিন বোঝায় অথবা রাতসহ দিন বোঝায়, কোন অর্থ নেওয়া হবে সেটা। তো সেই ক্ষেত্রে কি হবে, একাধিক রায় হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা ইজতিহাদের জায়গা, সেটাতে কি হবে, মাযহাব হবে। কিংবা মাসআলাটি গায়রু মানসুসাতিন, অর্থাৎ কোরআন হাদিসে স্পষ্ট বা পরিষ্কারভাবে উল্লেখ নাই। যেমন পানির মধ্যে মশা পড়লে পানি নাপাক হবে কি হবে না, ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হবে কি হবে না। তাহলে এমন একটা বিষয় যেটা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নাই, যে পানির মধ্যে মশা পড়লে পানি নাপাক হবে কিনা, ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হবে কিনা ইত্যাদি। এখন এই যে এত কথা বললাম, তো এখন কথা হলো যে এই ক্ষেত্রে এখন ইজতিহাদ করবে কে, ইজতিহাদ করার অধিকার এটা কার, ইজতিহাদের যোগ্য কে, এটা একটা প্রশ্ন। তাহলে বোঝা গেল যে কিছু জায়গা এমন আছে যেখানে ইজতিহাদ চলবে, মৌলিক আকাইদে ইজতিহাদ চলবে না, আখলাকের অনেক সুস্পষ্ট বিষয় এখানে কি চলবে না, ইজতিহাদ চলবে না। একিবে আমালের মধ্যে সুস্পষ্ট বিষয়, সেখানে কোনো ইখতিলাফ হওয়ার কোনো ক্ষেত্র নাই, জায়গা নাই। যেমন সালাত 5 ওয়াক্ত, শুক্রবারে জুমা সালাত আদায় করতে হয়, রমজান মাসে রোজা রাখতে হয়, রোজা হলো সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, এগুলো সব মাযহাব এক, কোনো মাযহাব এগুলো নিয়ে কোনো ইখতিলাফ নাই। তাহলে কারণ এখানে ইখতিলাফের জায়গাই না এটা। তাহলে ইখতিলাফ হয় কোথায়, তিনটা ক্ষেত্র বলা হলো। একটা হলো আল আল মানসুসাতু আল মুতারিজাতু, যেখানে দলিল আছে, দুই দিকে দলিল আছে, দলিলগুলো বাহ্যিকভাবে বিরোধ মনে হয়, এই বিরোধ নিষ্পত্তির জন্য ইজতিহাদের প্রয়োজন। 2 নাম্বার হলো আল মানসুসাতু আল মুহতামালাতু, এমন এমন বিষয়টা নসুসের মধ্যে আছে, কিন্তু নস যেটা কোরআন এবং হাদিস যেটা, সেটা একাধিক অর্থের সম্ভাবনা রাখে। কোন অর্থ এটা ঠিক করার জন্য কি লাগবে, ইজতিহাদ লাগবে। ফলে মাযহাব সৃষ্টি হবে এবং সেখানে কিছু মানুষ যারা ইজতিহাদের যোগ্যতা রাখে না, তাদের তাকলিদ করতে হবে। আরেকটা হলো যে বিষয়ে কি নাই, সুস্পষ্টভাবে বলা নাই, গায়রু মানসুসাতিন, কোরআন এবং হাদিস সুস্পষ্টভাবে বলা নাই, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এটার একটা ফায়সালা লাগবে। তাইলে এখন ইজতিহাদ করবে কে, এই যে সমাধানটা কে দেবে, এটা একটা প্রশ্ন। তো ইমাম তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ তিনি বলছেন, তো তিনি লিখেছেন এখানে, ইন্নান নাসা আলা কিসমাইন, আলিমুন মুজতাহিদুন মুতামাক্কিনুন মিন ইস্তিখরাজিল আহকাম মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। মানুষ দুই প্রকার, একদল হচ্ছেন আলিম, মুজতাহিদ, মুতামাক্কিন মিন ইস্তিখরাজিল আহকাম মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। মানুষের মধ্যে একদল হচ্ছে যিনি আলিম, ইজতিহাদের যোগ্যতা সম্পন্ন, যার মাঝখানে যোগ্যতা আছে কোরআন এবং হাদিস থেকে, কিতাব এবং সুন্নাহ থেকে আহকাম বের করা, ইস্তিখরাজ মানে বের করা, আহকাম বের করার যোগ্যতা আছে একদল। আও আম্মি, আম্মি মানে হলো আম মানুষ, মুকাল্লিদুন লিআহলিল ইলম, আরেকদল হলো যারা সাধারণ মানুষ, যারা মুকাল্লিদ হবে আহলুল ইলমের, ইলমওয়ালাদের অনুসরণ করবে যারা। ওয়া ওয়াজিফাতুল মুজতাহিদ ইদা ওয়াকাত ওয়াকিআতুন আন ইস্তাখরিজাল হুকমা ফিহা মিনাল আদিল্লাতি শারঈয়্যা। বলে মুজতাহিদের কি কাজ, ওয়াজিফাতুল মুজতাহিদ, মুজতাহিদের কাজ হলো ইজা ওয়াকাত ওয়াকিয়াতুন, যদি কোনো একটা ঘটনা ঘটে, নতুন ঘটনা, ওয়াকিয়া মানে হলো ঘটনা, ওয়াকাত মানে সংঘটিত হয়, কোনো একটা পরিস্থিতি যদি উদ্ভব হয়, আয়াস্তাখরিজা বের করা, আল হুকমা হুকুম, ফিহা সেই বিষয়ে হুকুম বের করতে হবে, মিনাল আদিল্লাতি শারঈয়্যা শরীয়তের দলিল আদিল্লা থেকে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এখান থেকে বিধান বের করা, এটা হলো মুজতাহিদের কাজ। ওয়াজিফাতুল আম্মি, সাধারণ মানুষের কি কাজ, আইয়ারজিয়া ইলা কৌলিল উলামা, উলামাদের কৌলের দিকে ফিরা, আইয়ারজিয়া ইলা কৌলিল উলামা, সাধারণ মানুষের কাজ হলো উলামাদের কৌলের দিকে রুজু করা। ওয়ালাইসা লিগাইরিল মুজতাহিদ ইদা সামিয়া আয়াতান আও হাদিসান আন ইয়াতরুকা বিহি আকওয়ালাল উলামাই। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাইসা লিগাইরিল মুজতাহিদ, যে ব্যক্তি মুস্তাহিদ নয় সে করবে না, সে কি করবে না, মানে তার এই কাজ করা শোভা পায় না,
এই কাজ করার কোনো অধিকার তার নেই। সেটা কি? ইজা সামিয়া আয়াতান ওয়া হাদিসান, সে কোরআনের পাকের একটা আয়াত শুনলো অথবা একটা হাদিস শুনলো, শুনেই সে বলল, সে কি করলো? আইয়াতরুকা বিহি আকওয়ালাল উলামা, উলামাদের কওলকে সে তরক করলো। মানে ওলামা কি বলছে শোনার দরকার নাই, আমার কাছে কোরআনের আয়াত আছে তো, আমার কাছে হাদিস আছে তো, আমি হাদিস শুনলাম বা হাদিসের উপর আমল করব। কোরআনের আয়াত শুনলাম, কোরআনের আয়াত শুনে এটার উপর আমল করব। আমার ওলামাদের কওলের দিকে দৃষ্টি দেওয়ার দরকার নেই। ওলামারা কি বললেন এটার ব্যাপারে, এটা পাত্তা দেওয়ার দরকার নাই, সেটা এটা আমি তরক করে ফেলবো। এরকম করার কোনো অধিকার গায়রে মুজতাহিদের নাই। ফাইন্নাহু ইদা রাআহুম قد خالفوا ذلك مع علمهم به علم أنهم إنما خالفوه لدليل دلهم على ذلك وقد قال الله تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। তিনি বলছেন ফাইন্নাহু ইদা রাআহুম, যদি সে দেখে তাদেরকে, তাদেরকে মানে ওলামাদেরকে দেখে, কদ খালাফু, ইখতিলাফ করছেন, একজন একজনের সাথে ইখতিলাফ করছেন, এরকম যদি দেখে, যালিকা মা ইলমিহিম বিহি, এবং তাদের ইলমও আছে, ইলমও আছে, আলিমা আন্নাহুম ইন্নামা খালাফুহু বিদলিলিন দাল্লাহুম আলা যালিক, তাহলে এবং সে এটা জানে যে তাদের ইলম যেটা, সে ইলম সে ইলম অনুসারে, সে দলিল অনুসারেই তার ইখতিলাফ করেছে, যাকে তার দলিল যেদিকে নিয়ে গেছে তিনি সেদিকে গেছেন। দলিল ভিত্তিক ইখতিলাফটা, দলিল ভিত্তিক, এটা যদি সে দেখে তাহলে তার কাজ হবে তার ইখতিলাফ করলেও উলামাদের কাছে জিজ্ঞেস করেই আমাল করা, যখন উলামারা ইখতিলাফ করেন দলিলের ভিত্তিতে। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তুমি জিজ্ঞেস করো আহলে যিকিরকে, মানে জ্ঞানীদেরকে, ইন কুনতুম লা তা'লামুন, যে তুমি না জানো। তাহলে এটা হলো একটা বিষয়। ওয়াল কাসদু আন্না গায়রাল আলিমিল মুজতাহিদি ওয়ালা সিয়ামান আল আওয়াম ইদা সামিউ আয়াতান ফিহা উমুম উমুমান উমুম আও ইতলাক লাম ইয়াকুন লাহুম আন ইয়াখুযু বিযালিকাল উমুম আও আল ইতলাক ইল্লা বিকৌলিল উলামা। বলা হচ্ছে যে মুজতাহিদ নয়, যে আলিম নয়, সাধারণ মানুষ, সে কোরআন পাকের আয়াত একটা শুনে এবং আয়াতটা হলো ব্যাপক, অথবা সাধারণভাবে আয়াতটা বলে দেয়া হয়েছে। উমুম মানে হলে ব্যাপকতা আছে, ইতলাক মানে সাধারণভাবে বলে দেয়া আছে, সামগ্রিকভাবে বলে দেয়া আছে। লাম ইয়াকুন লাহুম আন ইয়াকুযু বিযালিকাল উমুম আওয়াল ইতলাক, সে ওই উমুমের উপরে আমল করতে পারবে না, সে ইতলাককে গ্রহণ করতে পারবে না, সাধারণভাবে একটা শুনেই আমল করতে পারবে না বা ব্যাপকভাবে নিতে পারবে না, ইল্লা বিকৌলিল উলামা, তাকে ওলামাদের কৌল ছাড়া নিজে নিজেই একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া, ব্যাপকতার উপর আমল করা, এটা তার জন্য জায়েজ হবে না। ওয়ালা ইয়ামালু বিল উমুমাত ওয়াল ইতলাকাত ইল্লা মান আরাফা আন-নাসিকা ওয়াল মানসুকা ওয়াল আম্মা ওয়াল খাসা ওয়াল মুতলাকা ওয়াল মুকাইয়াদা ওয়াল মুজমালা ওয়াল মুবাইয়িনা ওয়াল হাকিকাতা ওয়াল মাজাজা। এখানে কিছু কথা বলেছেন, সেই উমুমের উপর আমল করতে পারবে না, ইতলাকের উপর আমল করতে পারবে না, ব্যাপকভাবে ব্যাপকতার উপর সে আমল করতে পারবে না, ওই সাধারণ যেটা মানা বুঝে আসছে এটার উপর আমল করতে পারবে না, যতক্ষণ সে না জানে কোনটা নাসেখ কোনটা মানসুখ। কারণ শরীয়তের বিধানাবলীর মধ্যে, নুসুসের মধ্যে কখনো আছে যে কি হলো নাসেখ মানসুখ। নাসেখ মানসুখ হলো একটা একটাকে রহিত করে দেয়। একটা দলিল হলো নাসেখ যেটা অন্যকে রহিত করে, একটা মানসুখ যেটা রহিত হয় আরেকটা দ্বারা। অথবা আম এবং খাস, কোনটা হলো যে আম সাধারণ সবার জন্য ব্যাপক, আর কোন হচ্ছে বিশেষ ক্ষেত্রে বলা বলা হয়েছে, কোনটা ব্যাপক কোনটা বিশেষ এটা বোঝা। যেমন রসুল সবসময় কি করেছেন, বসে ইস্তিনজা করেছেন, আবার এক জায়গায় ওজরের কারণে দাঁড়িয়ে ইস্তিনজা করেছেন। তাহলে ওই দাঁড়ানো ইস্তিনজা করার ওই হাদিস পেয়ে যদি বলে যে না প্রস্রাব দাঁড়িয়ে করলেও সমস্যা নাই, তো এই কথা বলার সুযোগ নাই, কারণ এখানে বুঝতে হবে যে কোনটা কোন ক্ষেত্রে। মুতলাক মুকাইয়াত, মুজমাল অস্পষ্ট, মুবাইয়িন সুস্পষ্ট, হাকিকত মাজাজ, একটা হলো বাস্তব একটা হলো রূপক। অনেক রূপক করতে অনেক কথা এসেছে কোরআনে পাকে, আয়াতটা হচ্ছে রূপক করতে, হাদিসটা রূপক একটা অর্থে অর্থে, কিন্তু সেই রূপক এবং হাকিকতের মাঝখানে পার্থক্য বুঝে না, তো তখনও তার জন্য কি করা হবে না, আমল করা জায়েজ হবে না। তো এখানে কিছু এলমের কথা বলা হয়েছে, সেই এলমগুলোকে আমরা এটা বলছি। তো ওনার কথার খোলাসা হলো আমি এতক্ষণ যা বললাম, মানে দুই বিভক্ত, এক মুজতাহিদ আলেম যিনি কিতাব সুন্নাহ থেকে বিধিবিধান বের করতে সক্ষম, দুই আলেমগণের অনুসারী সাধারণ মুকাল্লিদ। কোনো সমস্যা মুখোমুখি হলে মুজতাহিদের কর্তব্য হলো শরীয়তের দলিলের আলোকে তার বিধান বের করা, এবং সাধারণ মানুষের কর্তব্য হলো মুজতাহিদের বক্তব্য নিয়ে আমল করা। যারা মুজতাহিদ নয় তাদের জন্য কোনো একটা আয়াত বা হাদিস দেখে মুজতাহিদ আলেমের বক্তব্য পরিত্যাগ করা উচিত নয়।
কেননা সে যখন দেখলো যে এই দলিল সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও তারা এর উপর আমল করা থেকে বিরত থেকেছেন, তখন সে নিশ্চিত থাকবে যে তারা সুনির্দিষ্ট দলিলের আলোকে এর বিরোধিতা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তা জিজ্ঞাসা করো। আলোচনার মূল উদ্দেশ্য হলো মুস্তাহিদ আলেম নয় এমন ব্যক্তি, বিশেষভাবে সাধারণ মানুষ যখন কোনো আয়াত শুনবে যেটা আম বা মুতলাক হুকুম রয়েছে, তাদের জন্য উলামায়ে কেরামের বক্তব্য ছাড়া এই আম বা মুতলাকের উপর আমল করা বৈধ নয়। নাসেক মানসুক, আম খাস, মুজমাল মুবাইয়ান, হাকিকত মাজাজ সম্পর্কে অবগত না হয়ে আম ও মুতলাক বিষয়ের উপর আমল করা বৈধ নয়। এখন তাহলে ইখতিলাফের প্রসঙ্গ আসবে যে এই ধরনের যদি বিষয়গুলো তার এলেম না থাকে, সে সরাসরি কোরআনের আয়াত এবং হাদিস শুনে আমল করবে না। এখন ইখতিলাফটা কয় ধরনের? ইখতিলাফ তো হয়, তাহলে ইখতিলাফও কয় ধরনের এটা আমাদের সামনে থাকা দরকার। প্রথমে আমার জানা থাকা উচিত যে ইখতিলাফ বা মতানৈক্য তিন প্রকার, যথা ক আল ইখতিলাফ বাইনাল কুফরি ওয়াল ইসলাম, ইসলাম এবং কুফরের মধ্যে সংঘাত বা ইখতিলাফ, ইসলাম এবং কুফরের মাঝে সংঘাত। ২ নম্বর হলো আল ইখতিলাফ আন নজরি, দর্শন ও আদর্শের মতবিরোধ। ৩ নম্বর হলো আল ইখতিলাফ আল ইজতিহাদি, ইজতিহাদি বা গবেষণা কেন্দ্রিক মতভিন্নতা। তাহলে এখানে ইখতিলাফ কয়েক প্রকার? ৩ প্রকার বললেন। এক হলো ঈমান ও কুফরের সংঘাত, ২ হলো দর্শন ও আদর্শের মতবিরোধ, ২ হলো ইজতিহাদি বা গবেষণা কেন্দ্রিক মতভিন্নতা। এখন এর মধ্যে তাহলে সব ইখতিলাফই খারাপ নয়, এটা বড় উদ্দেশ্য। এক হলো ঈমান এবং কুফরের ইখতিলাফ, তো এই ক্ষেত্রে তো মানে ইসলাম যেটা, ঈমান যেটা, এটাই গ্রহণ করতে হবে। হক এবং বাতিলের ইখতিলাফ, একটা হক একটা বাতিল। কিন্তু যে ইজতিহাদি ইখতিলাফ হয় এবং দুজনেই যোগ্য হয়, তখন কি হয়, মানে দুইটাই হক হওয়ার কি আছে, পসিবিলিটি আছে। যেমন আমরা একটা হাদিস এখানে আনলাম, বুখারী মুসলিমে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইদা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতাআ ফালাহু আজরুন। যখন বিচারক ও ফয়সালাকারী যদি ইজতিহাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, তার জন্য দুটি প্রতিদান রয়েছে, দুটি সওয়াব রয়েছে। আর যদি ইজতিহাদের মাধ্যমে ভুল সিদ্ধান্তের শিকার হয়, তার জন্য একটি প্রতিদান। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝলাম যে কোনো কোনো ক্ষেত্রে এমন এসে যায় যখন ইজতিহাদ করতে হয়, সেটা কোনটা, যেটা সুস্পষ্ট নয় বা যেটার পক্ষে কোনো দলিল আমাদের সামনে নাই বা যেখানে একাধিকত্বের সম্ভাবনা আছে, এরকম ক্ষেত্রগুলোতে ইজতিহাদ করতে হবে। কারণ ইজতিহাদ যে বিষয়ে করতে হবে আসলে, এটা মুজতাহিদ যার যোগ্যতা আছে তিনি ইজতিহাদ করলে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, শুদ্ধ হওয়ারও সম্ভাবনা আছে। হয়তো সেটা শুদ্ধ হবে অথবা ভুল হবে। এখন কথা হলো, যদি শুদ্ধ হয় তো তিনি দ্বিগুণ নেকি পাবেন, দুইটা নেকি পাবেন। যদি ভুল হয় তিনি একটা নেকি পাবেন। এখন দেখা যাচ্ছে যে দুজনকে নেকি দেয়া হচ্ছে, কারণ কি, দুইজনেই কি করেছে, তাদের যথাযুক্ত কায়দা কানুন অনুসারে যোগ্যতাকে ব্যবহার করেছে, আকলকে ব্যবহার করেছে, ফিকির করেছে, এই জন্য এটা নেকি পাবেন। ভুল হলেও এক নেকি পাবেন। এখন কথা হলো, কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা ঠিক করবে কে? কারণ এটার জন্য তো আবার নতুন করে ওহী আসবে না, রসুল তো আর আসবেন না, আয়াতও আবার নাজিল হবে না। যা নাজিল হয়ে গিয়েছে, রসুল যা বলে গেছেন, সেই বলা কথাগুলো বা যা এসে গেছে সেগুলো দিয়ে ফয়সালা করা যাচ্ছে না বলে এখানে ইজতিহাদ লাগছে, বা সেগুলোর মধ্যে সমন্বয় করতে গিয়ে ইজতিহাদ লাগছে। তাহলে এটার মধ্যে ভুল শুদ্ধ ঠিক করার জন্য আর কেউ আসবে না। তাহলে আমরা যে বলি, এই জন্য ইমাম শাফি রহিমাহুল্লাহ একটা কথা বলেন, সেটা কি, যে আমাদের মধ্যে যে ইমামদের মধ্যে যে ইখতিলাফ হয়, যে আমরা একটা কথা বললাম, তো আমাদের কথাটা কি আছে, আমরা আমাদের নিকটে আমার কথাটা শুদ্ধ, কিন্তু এটাও ভুল হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আবার অন্য ইমামের একটা কথা, সেটা আমার নজরে ভুল, আমার দৃষ্টিতে ভুল, কিন্তু এটাও শুদ্ধ হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। কারণ ইজতিহাদি বিষয়গুলো হলো এরকম। তাহলে মুজতাহাদ ফি মাসআলা যেটা, সেটাতে ইমামগণ একাধিক রায় দেন, সে রায়গুলো সবারটাই কি দলিল ভিত্তিক, এক, সবাই যোগ্যতা সম্পন্ন, যোগ্যতার ভিত্তিতে ইজতিহাদ করেন, করলে সবাই নেকি পান। কেউ শুদ্ধ ইজতিহাদ করেছেন তিনি ডবল নেকি পান, কেউ ভুল ইজতিহাদ করেছেন সিঙ্গেল নেকি পান। কিন্তু শুদ্ধ না ভুল এটা কিন্তু ঠিক করা কিয়ামত পর্যন্ত সম্ভব না। এটার ফয়সালা কি আমাদের ময়দানে হতে পারবে, এর আগে হওয়া সম্ভব না। কিন্তু সাধারণভাবে, আমভাবে এটার উপর আমল করা, এটার উপর অনুসরণ করে তাকলিদ করা, এটা জায়েজ। ভুল যেটা এটাও জায়েজ, কারণ ভুল না শুদ্ধ এটা তো ঠিক করা যাবে না কিয়ামত পর্যন্ত। তাহলে এটাই হলো ইসলামের মধ্যে প্রশস্ততা। এই জন্য মাযহাব গঠিত হয়েছে এবং মাযহাবগুলো
বাহ্যিকভাবে মনে হলেও বিরোধ, বাস্তবে বিরোধ নয়, বরং এটার মধ্যে প্রশস্ততা। এটাকে বিরোধ বলা হয় না, এটা প্রশস্ততা বলা হয়। আমি একটা উদাহরণ দিই, তাহলে আরো বুঝে আসবে। 4 ভাই মিলে ঘর বানাচ্ছে। ঘর বানাতে গিয়ে, ঘর বানানো এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, ঘর লাগবে। ঘর বানানোর পরে তারা ঠিক করলো যে তারা ইটের পাকা ঘর বানাবে। পাকা ঘর বানালো, ঘরও হয়ে গেল। এখন ইখতিলাফ শুরু হলো, রং কোন ধরনের রং দিবে। এক ভাই বলে যে আমরা অফ হোয়াইট দিব, এক ভাই বলে যে আমরা হলুদ রং দিব, কেউ বলে নীল রং দিব। এখন এক ভাই এক একটা দলিল দিচ্ছে। প্রত্যেকেই এখন দেখেন, যে কোনো একটা রং লাগালেই কিন্তু কি হয়ে যাবে, ঘর হয়ে যাবে। জানালা কেমনে কিরকম দিবে এটা নিয়ে কি হচ্ছে, ইখতিলাফ হচ্ছে। কামরাগুলোর ডিজাইন কিরকম হবে এটা নিয়ে ইখতিলাফ হচ্ছে। বাথরুম কয়টা দিবে, 2টা না 3টা 4টা, এটা নিয়ে ইখতিলাফ হচ্ছে। জানালা কি কাচের হবে নাকি লোহার হবে না কাঠের হবে, এটা নিয়ে ইখতিলাফ হচ্ছে। দরজা লোহার হবে, গেটটা লোহার হবে নাকি কাঠের হবে নাকি বেড়ার হবে, এগুলো নিয়ে ইখতিলাফ হচ্ছে। তাহলে এই ইখতিলাফগুলো দেখে এখন ছোটরা কি বলে, বাচ্চা কাচ্চারা, যে আমাদের বাপ চাচা এরা সারি রাত দিন ঝগড়া করে। কি ঝগড়া করে বলে, একটা বলে ওহার একটা বলে, খালি ঝগড়া। বলে এত ঝগড়া করার কি, ঘরই কি দরকার নাই আর, ওই ঘর নিয়ে এত ঝগড়া জাতি, ঘরই কি দরকার নাই। মানে এই কথা বলা কি শুদ্ধ হবে নাকি? না। এখন প্রত্যেকে যে ইখতিলাফ করছেন, এটা হলো যে আসলে আরো সুন্দর করার জন্য, গোছানোর জন্য, ওই পরিপূর্ণ করার জন্য। তাহলে এখানে যে ইখতিলাফ, এটা একটা স্বাভাবিক বিষয়। ঘরের মধ্যে রং লাগানো মাছে রুচির মধ্যে পার্থক্য আছে, তো একাধিক রায় হতে পারে, মত হতে পারে। কিন্তু এটার কারণে এই কথা বলা সই হবে না যে আমাদের বাপদাদা খালি কি করে, ঝগড়া করে। তাহলে ইমামদের ইখতিলাফ গুলো দেখে যদি কেউ এরকম বিতৃষ্ণা হয়, আরে কি দিন মানবো, দিন মানার মানতে গেলে তো অনেক পেরেশানি, একজনে একটা বলে। আরে বাবা, ওটা এমন একটা জায়গা যে এখানে একাধিক মত আসতেই পারে। আসলেই যে এখানে পেরেশান হয়ে যাব আমরা, পেরেশান হয়ে যাব। অথচ এখানে আমি যেকোনো একটা মানলেই তো হয়ে যাচ্ছে আমার। যেকোনো একটা সিদ্ধান্ত, এক ইমাম যেকোনো এক ইমামের একটা অনুসরণ করলেই আমার জন্য শেষ। আর উনি ইস্তিহাদের কারণে নেকি পাচ্ছেন। তো এখানে পেরেশানি কিছু নাই। এই হলো বিষয়। তাহলে ইখতিলাফ থেকে পেরেশান হওয়ার বিষয় না, বরং এটা রহমত, এটা বুঝা। এখন কথা হলো, এই যে সোয়াব পাবে বলা হলো, এখন সোয়াব পাবে কে? তো সোয়াব কেবল সে ব্যক্তিই পাবে যার কাছে ইজতিহাদের শর্তাবলী পূর্ণরূপে পাওয়া যাবে। আর মুস্তাহিদ হলেন যিনি 5 বিষয়ের এলেম রাখেন, যেটা 1 কোরআনের এলম, 2 হলো সুন্নার এলম, 3 হলো সালাফ ইমামগণের ইজমা ও ইখতিলাফের এলম, 4 হলো আরবি ভাষা জ্ঞান, 5 হলো কিয়াসের এলম। যার কাছে এই 5 ধরনের এলেম আছে, তিনি কেবল মুস্তাহিদ হবেন, তিনি কেবল ইজতিহাদ করলে সওয়াব পাবেন। কোরআনের ইলম থাকতে হবে, সুন্নাহর ইলম থাকতে হবে, সালাফগণের ইজমা থাকতে হবে, ইজমা এবং ইখতিলাফের ইলম থাকতে হবে, আর এই ভাষা জ্ঞান থাকতে হবে এবং কিয়াসের ইলম থাকতে হবে। আমাদের আলোচনা শেষের দিকে, আর সামান্য কথা। তাই যোগ্য ব্যক্তির ইজতিহাদ। এরপরের কাজ হলো যে তাকলিদ। এটা বলে আমরা শেষ করে দিচ্ছি। তাকলিদ অর্থ অনুসরণ, গ্রহণ। পরিভাষায় দলিল প্রমাণ চাওয়া ব্যতীত কোনো ইমামের জ্ঞান, তাইলে তো গহন অনুসরণ। পরিভাষায় দলিল প্রমাণ চাওয়া ব্যতীত কোন ইমামের জ্ঞান ও সততার উপর আস্থা ও বিশ্বাস রেখে তার ব্যাখ্যা মতে কোরআন হাদিস অনুসরণ করার নাম তাকলিদ। অর্থাৎ তাকলিদ কোরআন সুন্নাহ অনুসরণ করার একটি মাধ্যম। কোরআন সুন্নাতে কোনো জটিলতা থাকলে, কোরআন সুন্নাতে কোনো জটিলতা থাকলে ইমামের শরণাপন্ন হয়ে তার নিরসন ও ব্যাখ্যা খোঁজা এবং সেই অনুযায়ী কোরআন সুন্নাহর উপর আমল করাই তাকলিদের সহজ সরল ব্যাখ্যা। কাজে কোরআন সুন্নাহর অনুসরণই তাকলিদের মুখ্য বিষয়। এই বাস্তবতাটি সুস্পষ্টভাবে হাকিমুল মাদারসাবি তানভী রাহিমাহুল্লাহ এবার ব্যক্ত করেছেন। তিনি উর্দুতে তার, এটা আমি বাংলা পড়ছি। তাকলিদের ব্যাখ্যা এই যে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও নির্দেশনা সমূহ আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রদত্ত ব্যাখ্যা অনুযায়ী আমল করি। মূলত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ফিকি ব্যাখ্যা ও সমাধান হাদিসেরই তফসির। তাই তো ইমাম ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বলেছেন, লা তাকুলু রায়া আবি হানিফাতা বাল কুলু তাফসির আল হাদিস। তোমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ফিকি ব্যাখ্যাকে রায় বলো না, বরং বলো হাদিসের ব্যাখ্যা। তাহলে তাকলিদ যে করে সে আসলে কোরআন সুন্নাহই আমল করে, কিন্তু তার নিজের মধ্যে যোগ্যতা যেহেতু নাই, যারা জ্ঞানী, যারা এটা ব্যাখ্যা জানেন, তো তাদের ব্যাখ্যা অনুযায়ী আমল করে। এটাই হলো তাকলিদ এবং মাযহাব মানার সার কথা। এখানে আরো কিছু কথা আসবে, যে তাইলে সে একাধিক রায় মানতে পারবে কিনা, একবারে এই ইমামের রায় এক মাসালায়, আরেক মাসালা আরেক ইমামের রায়, এভাবে মানলে অসুবিধা কি, কেন আবার নির্দিষ্ট একটাই মানতে হবে, এটা আরেকটা বিষয়।
তো এখানে আমি আরেকটা শব্দ বলছি, সেটার নাম হলো তালফিক। একটা বলছি তাকলিদ। তাকলিদ মানে হলো যে আস্থা থাকার কারণে তাদের এলম এবং নিজের মধ্যে যে যোগ্যতা নাই, অন্যের কাছে কি আছে, যোগ্যতা আছে, সেই যোগ্যতার ব্যাপারে আমার আস্থা আছে, সেই জন্য দলিল আমি জানতে চাচ্ছি না, দলিল তো আছে, আমি দলিল বুঝিও না, এই জন্য জানতে চাচ্ছি না, আমি সেটা মানছি, এটার নাম তাকলিদ। একটা তালফিক। তালফিক বলা হলো হবে যে আমার ইচ্ছে মতো, মানে একাধিক রায় তো আছে, এখন আমি আমার মন মতো একবার এটা সিলেক্ট করি, আরেকবার আরেকটা সিলেক্ট করি, এক মাসালা এক ইমামের একটা নিই, আরেক মাসা আরেক ইমামের নিই, মানে আমার সুবিধা মতো নিই, কারণ সব ইমামের মাঝে কি আছে, রুখসত আছে। হ্যাঁ, তাহলে রুখসত আছে। রুখসত কি? মানে সব ব্যাপারেই তো রুখসত থাকে সব ইমামের, মানে মানে একটা হলো নমনীয়, একটা হলো কঠিন। তাহলে আমি যখন এভাবে কেবল নমনীয় গুলো জমা করব, এই জন্য কোনো কোনো ইমাম বলেছেন যে তুমি যদি সব মাযহাবের কেবল নমনীয় বিষয়গুলো নাও, একদম নমনীয় যেগুলো, সেগুলোই যদি তুমি নাও, তাহলে তুমি যে দিন সে বড় বড় নিকৃষ্ট একটা দিন হবে, কারণ খালি সুবিধাবাদী, সুবিধাবাদী আরাম আয়েশ। তো এখন একটা জিনিস মনে করতে হবে যে শরীয়তের অনুসরণের উদ্দেশ্য কি, আসলে নফসের অনুসরণ থেকে মুক্ত হওয়া। কারণ কোরআন হাদিসে দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, একটা নাম হলো হাওয়া, একটা নাম হলো হুদা। আল্লাহ পাক আমাদেরকে হুদার অনুসরণ করতে বলেছেন, হাওয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন। লা তাত্তাবিল হাওয়া, তোমরা হাওয়ার অনুসরণ করো না, কারণ হাওয়ার অনুসরণ করলে তুমি কি হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। তো হাওয়ার অনুসরণ থেকে মুক্তি পেতে হলে তাকে হুদার অনুসরণ হতে হবে। হুদা মানে এলমের অনুসরণ, হুদা মানে জ্ঞানের অনুসরণ। তো কোরআন হাদিসের অনুসরণ, যেটা হুদার অনুসরণ, ইমামের ইজতিহাদ যেটা তিনি যোগ্যতার ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে বলেন, সেটাও কি, সেটাও এলমের অনুসরণ। ডাক্তারের কথা শোনা, সেটা হলো কি যৌক্তিক কথা, ডাক্তার তার জ্ঞান অনুসারে আমাকে ট্রিটমেন্ট দেন, সেই ট্রিটমেন্টের জন্য আমি তাকলিদ করি তার, এটার নাম হলো তাকলিদ। মানে আমি যদিও জানি না যে আসলে এই রোগটা কি, এটার সঠিক চিকিৎসা কি আমার জানা নাই, ডাক্তার সাহেবের ডায়াগনোস ঠিক কিনা এটাও আমি জানি না, তারপরেও আমি মানি। আরেকটা হলো যে আমি কয়েকজন ডাক্তার দেখা, 4-5 জন ডাক্তারের কাছে নিই, আমি বলি যে আমার যে প্রেসক্রিপশন ভালো লাগে সেটা অনুসরণ করি, অথবা এই ডাক্তারের প্রেসক্রিপশন থেকে একটা ওষুধ খাবো, আরেক ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন আরেকটা খাবো, আরেক ডাক্তার থেকে আরেকটা খাবো, তাহলে এটা কি হবে, এটা না হলো তালফিক। তখন এটার দ্বারা কি হবে, অসুস্থতা আরো বেড়ে যাবে এবং মরে যাওয়ার আশঙ্কা আছে। তো এই তাকলিদ ওর বিপরীত তালফিক, যেটা মন মতো চলা, এটা জায়েজ নাই, বরং একটা যেটা আমি নির্দিষ্ট করে নিয়েছি এটাই মানি। এটাতে তাহলে শৃঙ্খলা থাকবে, শৃঙ্খলা থাকবে, শৃঙ্খলা থাকলে তাহলে এটা মূলত, এটা ওয়াজিব হচ্ছে এই জন্য নয়, বলে রসুল কি এটা ওয়াজিব করেছে, এটা কি আল্লাহ পাক কি ওয়াজিব করেছেন, তারাও কি ওয়াজিব করেছেন, না তারাও ওয়াজিব করেন। তো পরবর্তী ওরা কেন একটা মানতে বললেন, কারণ নির্দিষ্ট একটা মানলে শৃঙ্খলা আসে, বিশৃঙ্খলা হয় না। কতগুলো জিনিস শৃঙ্খলার কারণে কি হয়, করতে হয়, নিয়ম, এটা একটা বিধান, নিয়ম। এই, তাহলে মোট কথা যে যে জ্ঞানীর অনুসরণ করা এটা হলো বুদ্ধিমানের কাজ, মন মতো ফয়সালা করা, নিজের মন মতো চলা, এটা কি না, ঠিক নয়। তাহলে আমরা জ্ঞানের অনুসরণ করব, এটা হলো কথা, জ্ঞানের অনুসরণ করা, ওহীর অনুসরণ, হেদায়েতের অনুসরণ করা, যেন আমরা নফসানিয়ত থেকে মুক্তি পেতে পারি। এই, তাহলে আসলে ইমামের অনুসরণকে মুতলাকান খারাপ বলা বা মাযহাব মানলেই সে এটা শিরিক করে কথা, এটা না বোঝার কারণে। কারণ হলো যেই সমস্ত ব্যাপারে কোরআন সুন্নাহর কথা বিধানে স্পষ্ট, কোনো ইখতিলাফ নাই, সেটা তো সবাই একরকম, একটাই মানে। ইখতিলাফগুলো হলো শাখা পোশাকার বিষয়ে, যেমন আমিন আস্তে বলা, জুড়ে বলা, হাত উপরে বাঁধা, নিচে বাঁধা, রফে দেইন করা না করা, তো এই সমস্ত বিষয়গুলো তো হচ্ছে শাখাগত বিষয়, এবং সব দিকেই কি থাকে, স্ট্রং দলিল আছে। তাহলে এটা ঝগড়া করার বিষয় না, এটা ঝগড়ার বিষয় না, মারামারি করার বিষয় না, ইখতিলাফ করার বিষয় না। আসল যেটা, যে আমাদের শরীয়তের অনুসরণ করতে হবে, হকের অনুসরণ করতে হবে, এটা বিরোধ করা, ঝগড়াঝাটি করা, আপুসের সম্পর্ক নষ্ট করা, এটা ঠিক নয়। আসলে যেটা বিরোধ হতে পারে, এটা হলো হক বাতিলের বিষয় নিয়ে, হক বাতিলের বিষয় নিয়ে বিরোধ হতে পারে, এগুলো নিয়ে বিরোধ করার বিষয় না। তাহলে আমার কাছে কোন একজন ইমামের কাছে বা আমার ইমামের রায় আমার কাছে ভালো মনে হলেই আমি অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করব, এটা নয় কিন্তু। এই জন্য 4 মাযহাব বলি আমরা, বা আরো আগে যারা চলে গেছেন তাদের সবাইকে আমরা ইমাম মনে করি। যে ইমাম শাফি তিনি আমাদের ইমাম, ইমাম আহমদ হাম্বল তিনিও আমাদের ইমাম, ইমাম মালিক তিনিও আমাদের ইমাম, কিন্তু আমরা ইমাম আবু হানিফার ব্যাখ্যাটার উপর অনুসরণ করি, বাকিদেরকেও আমরা ইমাম মানি। একজন মালিকি তিনি বলবেন যে ইমাম আবু হানিফা তিনিও আমাদের ইমাম, ইমাম শাফি তিনি আমাদের ইমাম, ইমাম হাম্বল আহমদ হাম্বল তিনি আমাদের ইমাম, কিন্তু আমরা ইমাম মালিক রহিমাহুল্লাহর ফিকহ অনুসরণ করি। এখানে কোনো বিরোধ নাই। মেডিসিন কনসালটেন্ট অনেক আছে, কিন্তু আমি একজনকে ধরেছি, ওনার চিকিৎসায় চলি। এরতে এই না অন্য কনসালটেন্ট ডাক্তারদেরকে আমি ডাক্তারই মনে করি না, এমন নয় ব্যাপারটা। মানে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা, ইমামদের প্রতি শ্রদ্ধা থাকা,
এটা দিনের জন্য জরুরি। এই বাকি আমরা মন মতো চলবো না, মনে যেটা ব্যাখ্যা কি ধরে আমার দিলে ধরে সেটা মানবো, আমরা এরকম নয়। তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। মাযহাব ছেড়ে অন্য মাযহাব মানবে কিনা, এটা একটা একটা বিষয়। এই প্রশ্নের জবাবটা হলো এটার জবাবটা এভাবে বলি আমি। ধরা যাক, এটা আসল কথা হলো যে যে এক ব্যক্তি একটা জায়গায় গেল, গিয়ে দেখলো যে ওখানে মানে দিক জানতে পারছে না। তো সে অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলো যে এই দিকটাই কি সঠিক। তার কাছে দুই দিক মনে হচ্ছে যে এটাও হতে পারে কেবলা, এদিকেও কেবলা হতে পারে। কিন্তু পরে সে নিশ্চিত হল, তার মোটামুটি সে তার দিলের ঝোঁক একদিকে গেল, যে তার মানে প্রাধান্য পাচ্ছে তার কাছে একটা দিক। ওটা যখন প্রাধান্য পেল, তো প্রাধান্য যেদিকে পেয়েছে এটার উপর সে আমল করবে। এখন সে যেটা তার কাছে হওয়ার সম্ভাবনা রাখে সেদিকে সে কি করবে না, ওই যতক্ষণ পর্যন্ত অন্য দিক তার কাছে রাজে না হয়, অন্য কোনো দলিল এসে গেল যে কারণে সে বুঝছে যে এখন না অন্য দিকটাই কি সঠিক, তখন কিন্তু তার আগের দিকের যেটা সেদিকে নামাজ পড়া তার জন্য কি হবে না, সই হবে না। যেদিকে আহ, মানে সঠিক জানলো সেটার উপর আমল করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারলো না, এটাও সম্ভাবনা আছে ওইটাও সম্ভাবনা আছে, কিন্তু একদিকে সেই মোটামুটি রাজে, তার দিলের প্রাধান্য একদিকে, তখন ওইদিকে সালাত আদায় করতে হবে। যদি সেই ইচ্ছে মতো অন্যদিকে সালাত আদায় করে, তখন কি হবে না, ঠিক হবে না। এই জন্য দেখা যায় আমাদের দেখতে হবে আসলে আরো আগের জামানাতে আরো বড় ইমামগণ গিয়েছেন। গ্লোবালাইজেশনের কথা বলাটা ঠিক হচ্ছে না এই জন্য, কারণ কোন কোন জায়গাতে ধরা যাক যে যেখানে সব মাযহাবের লোক আছে, আগেও ছিল এরকম, আগেও ছিল। তো এক এলাকাতেও চারো মাযহাবের উলামাও আছে, চারো মাযহাবের আলেমও আছে, অনুসারীও আছে। সেই ক্ষেত্রেও সে যেটা তার কাছে মানে সে যেটা তার কাছে অধিক অধিক মানে গ্রহণযোগ্য মনে হয়, সহি মনে হয়, ওটা নির্দিষ্ট করে ওইটাই মানবে। কিছুদিন ওইটা মেনে আবার আরেকদিকে ঝুঁকবে না, ওটা অনুসরণ করবে। তাহলে হবে কি, সে যে কোনো একটা উসুল মোতাবেক চললো, উসুল এবং এক ইমামের উসুল মোতাবেক চললো। এখানে আরো বিস্তারিত অনেক কথা আসবে এখানে, কিন্তু কথা হলো যে আসল কথা যে এখানে তো আসলে এলমের অনুসরণ করলেই সে নাজাত পাবে। কিন্তু এখানে মূল বিষয়টা যেন নফসের অনুসরণ না হয়, মানে আমার মন বলছে বলেই এটা ঠিক করা। মানে এক ছেলে বলল যে আমি আসলে অনেক আলেমের কথা শুনি, ইনারও বয়ান শুনি, ইনারও বয়ান শুনি, ইনারও বয়ান শুনি। তো শোনার পরে পরে যে আলেমের কথা আমার ভালো মনে হয় তারটা আমি মানি। তা আমি ওকে বললাম যে ঠিক আছে, যে আলেম চার কথা বলেছেন ধরলাম কোন একটা প্রসঙ্গে, তো আলেম তো সবাই তো তো এলেম অনুযায়ী বলেছেন, মানে প্রত্যেকের এলেম আছে, দলিল আছে, দলিলের আলোকে বলেছেন, যদি তারা আলেম হয়ে থাকেন আর কি। আলেম না হলে তো এটা ভিন্ন বিষয়, মানে সে আসলে আলেম না আলেম দাবি করে এটা হলো ভিন্ন বিষয়। কিন্তু বাস্তবে যদি আলেম হয়ে থাকেন, আলেম হওয়ার কারণে যদি তারা কোনো একটা কথা বলে থাকেন, সেটা এলমের আলোকে বলেছেন। এখন তুমি যে ঠিক করলা যে কাঠটা ঠিক, এটা কিসের ভিত্তিতে ঠিক করলা, এটা কি এলেমের ভিত্তিতে? তোমার তো কোনো হাদিস জানা নাই, তো তুমি কিসের ভিত্তিতে ঠিক করলা? তো তুমি ঠিক করলা তোমার নফসের ভিত্তিতে। তাহলে নফসানিয়তের ভিত্তিতে কাকে প্রাধান্য দেওয়া, এটা কি নাই, জায়েজ নাই। বাকি এখন তুমিও যদি যোগ্য হও, তোমার মধ্যে যোগ্যতা আছে সব দলিল আদিল্লা গুলো বিশ্লেষণ করে সঠিকটা নির্বাচন করার, মানে ইজতিহাদের যোগ্যতা তোমারও আছে, তাই তো তোমার অন্যের অনুসরণ করার দরকারই নাই। মানে যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা আছে তার তো অন্যের অনুসরণের প্রশ্নই আসে না। যে মুস্তাহিদ, তার জন্য জায়েজ নয় অন্য অন্য মুস্তাহিদের রায়ের উপর কি করা, আমল করা। সাধারণত জায়েজ নয়, কিন্তু কোনো ব্যতিক্রম আছে যে কখনো হতে পারে, কিন্তু সাধারণত তার ইজতিহাদ যেটা, এটার উপর তাকে আমল করতে হবে যদি সে মুস্তাহিদ হয়ে থাকে। আর মুকাল্লিদের জন্য ইজতিহাদ যিনি যোগ্য, তার তাকলিদ করা ছাড়া, যার যোগ্যতা নাই, তার আর কোন দ্বিতীয় রাস্তা নাই, তাকে অনুসরণ করতে হবে। তার কথা হলো, মোট কথা হলো যে আমি যেমন এলমের ভিত্তিতে যেহেতু আমি ফয়সালা করতে পারছি না, তাহলে আমাকে একটা প্রাধান্য দিয়ে একটাকে ধরেই চলতে হবে। এটার মধ্যে আমার নিরাপত্তা বেশি, আমার নফসানিয়ত আমার উপরে গালেব হওয়ার সম্ভাবনা নাই, রাস্তা বন্ধ হয়ে গেল। আর যদি আমি শুধু ছুটাছুটি করি, তাহলে আমার নফস কি পাবে, সেই সে তো সবসময় মন্দ কার্যপ্রবণ, সে আমাকে গুমরাহির দিকে নিয়ে যাবে। তো নফসের অনুসরণ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সাধারণভাবে সবার সহজ হওয়ার জন্য যেগুলো একটা মাযহাব মানার মধ্যে ফায়দা বেশি। আরেকটা হলো যে সে ধরা যাক যে একাধিক মাযহাব মানলো, এটা মানলো ওটা মানলো, এদিক ওদিক করলো, তো করলে এটা লাভটা কি হলো, আলটিমেটলি বেশি সওয়াব পাবে? না, বেশি সওয়াব তো পাবে না। যে কোনো মাসআলার ক্ষেত্রেই
যে কোনো এক ইমামের রায় অনুসরণ করলেই তার জন্য ওই নেকি পেয়ে যাচ্ছে সে। কারণ এটা তো একটা ফুরুই শাখাগত বিষয়, ছোটখাটো একটা বিষয়। ধর আমিন জুড়ে বলা আর আস্তে বলা, তো যিনি আস্তে বলা রায় দিয়েছেন তিনিও কি দলিল ভিত্তিক কথা বলেছেন, আর যিনি জুড়ে বলেছেন তিনি দলিল ভিত্তিক কথা বলেছেন। তো আমি যে একটা মেনেই থাকি, তো আরেকটা দিকে লাভটা কি আসলে? মানে যখন জানাই গেল যে আস্তের পক্ষেও দলিল আছে, জোরের পক্ষেও দলিল আছে, এই ইমাম আস্তেরটা নিয়েছেন, আরেকজন ইমাম জোরেরটা নিয়েছেন, তো যে কোনো একটা আমি যেটা নিয়েছি এটাও তো দলিল ভিত্তিক, তাহলে এটা মানলে আমার নাকি হচ্ছে। এমন না যে একই ওয়াক্তে একই সাথে আস্তে জোরে দুইটাই বলা সম্ভব। কেউ বলে যে না আমি দুইটার উপরে আমল করব। কেমনে করবা? বলে আমি এক ওয়াক্তে জুড়ে আমিন বলবো, আর এক ওয়াক্তে আস্তে আমিন বলবো। তাই আমি বললাম যে তুমি যখন জুড়ে আমিন বলবা তখন কি তুমি আস্তে আমিনের উপর আমল করতে পারবে? পারবে না। আর তুমি যখন আস্তে আমিন বলবা তখন কি জুড়ে আমিনের উপর আমল করতে পারবে? পারবে না। অথচ আস্তে বলো জুড়ে বলো, ওই একটাই নেকি আছে, যে আমিন বলার যে নেকি ওইটাই তুমি পাবা। আস্তে বা জুড়ের এক্সট্রা এক্সট্রা কোনো ফজিলত নাই। কিন্তু যে কোনো একটা বলেই যখন ফেলেছো মেনেছো, তো আরেকটা গ্রহণ করার মধ্যে কোনো এক্সট্রা লাভ নাই। এক্সট্রা যখন লাভই নাই তখন তুমি করবা কেন? ধরা যাক দুইজন ডাক্তার, একজন বলেন যে তুমি সিপ্রোফ্লক্সাসিন খাও, আরেকজন বলে তুমি সিফিওরক্সিম খাও। তো দুইজনেই অবস্থা বুঝে ধরা যে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য ড্রাগ দিয়েছেন। এখন সে যদি বলে যে এক কাজ করি, আমি এক বেলা খাবো সিপ্রোফ্লক্সাসিন, আরেক বেলা খাবো আমি সেফিওরক্সিম, তাহলে এটা কি কোনো ফায়দা আছে তার? বলে এটা তারা বিশাল জয়া খিচুড়ি হবে, ভেজাল হয়ে যাবে। তো কারণ হলো যে এখানে আসল কথা হলো যে মানে দলিল ভিত্তিক কথা। দলিলের উপর যখন আমি চলি, দলিলের অনেক ক্ষেত্র আছে, যে কেবল হাদিস সহি হওয়া এটা যেমন দলিল, আবার এটার মানা নির্দিষ্ট করা, তাইন করা, এটাও দলিল। অনেক বিষয় এখানে থাকে, নাসিক মানসুখ থাকে, অনেক বিষয়। তো এগুলো নিয়ে যিনি জানেন তারা এর উপর আমি আমল করি, তার উপরে ইয়া করি। নিজে নিজে বেশি মানে আর গবেষণা করার কি দরকার আছে? ঘুরে ফিরেই তো ওই একটারই আমল করব। তো এই জন্য এটা আসলে পেরেশানির বিষয় না, কোনো পেরেশানির বিষয় না। এখানে মানে ওলামাদের দিকে রুজু হওয়া এটা হলো বুদ্ধিমানের কথা আর কি। আল্লাহ পাক আমাদেরকে আপাতত এতটুকু আমল করার তৌফিক দান করুন। কথা বললে আর অনেক কথা হবে, এবং আসলে কাউরে অহেতুক ইনসাল না করা চাই, ঝগড়া বাটি জাতি যেগুলো হয় আজকাল, এগুলো না করা চাই। এগুলো করার কারণে ফিতনা হচ্ছে, পেরেশানি হচ্ছে। মানে দিল প্রশস্ত রাখা মানে মনে করা যে এটা হলো রং লাগানোর ইখতিলাফ। তো রং লাগানোর ইখতিলাফ এটা কি এমন বড় ইখতিলাফ হলো? এটা নিয়ে তো চলা যায়, এটা নিয়ে এত ঝগড়া ফাসাদের দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।